আহ, তো আমরা ক্লাসটা শুরু করব। আজিজ ভাই যেহেতু এখনো আসেনি, অর্ণব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো ভালো আছি ভাইয়া। ভাই আজিজ ভাই তো এখনো আসেনি, আপনি একটু কথা বলেন তাহলে। আচ্ছা ঠিক আজিজ আছে। ভাই। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জেনারেল ম্যাথ ক্লাস হবে, আজিজ ভাইয়া ক্লাসটা নিবে। তো তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি যে ভাইয়া যখন ক্লাসটা শুরু করবে বা একটা টপিক পড়াবে, হ্যাঁ, যতক্ষণ না ওইটা টপিক শেষ হইতেছে তোমরা মনোযোগ দিয়ে শোনো, দেখো। এরপরে যদি মনে হয় যে না আর কৌতূহল বাকি আছে, তখন তোমরা কি করবা, যে কোয়েশ্চেনটা ডিটেলস লিখে কিউএনডি তে পাঠিয়ে দিবা, আমি এখান থেকে আনসার দিয়ে দিব। ওকে? ওকে ভাইয়া, আব্দুল আজিজ ভাইয়া মনে হয় চলে আসছে। তাহলে শুরু করি। আব্দুল আজিজ ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, লেট করে ফেললাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। না ভাই, আপনি কি লেট করেন? আপনি জাস্ট টাইমে আসবেন। কেমন আছেন ভাই? আচ্ছা, এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আহ, ঠিক আছে ভাই, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করতেছি তো। 30টা সেকেন্ড, আমার একটু আরেকটা অ্যাকাউন্টে ঢোকা লাগবে। ওকে ওকে ভাইয়া, সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম 2021-এর সাধারণ গণিত লেকচারে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এখানে কি লিখতেছেন একজন 0.6? হ্যাঁ ঠিক আছে, আপনারটা উত্তর ঠিক আছে। বাড়ি কাজের অ্যান্সার দিয়ে দিচ্ছেন অনেকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আব্দুল আজিজ আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো আগামী 90 মিনিট। আলোচনা করবো আজকে দূরত্ব উচ্চতা নিয়ে, যে টপিকটা আমরা ফ্রি ক্লাসেও পড়েছিলাম। তো যারা যারা ফ্রি ক্লাসে ছিলেন তারা একটু কাইন্ডলি হ্যান্ডটা রেজ করবেন। যারা যারা ফ্রি ক্লাসে ছিলেন, হ্যান্ড রেজের অপশন আছে নাকি? হ্যাঁ আছে। যারা ফ্রি ক্লাসে ছিলেন, দূরত্ব উচ্চতা নিয়ে যে ফ্রি ক্লাসটি হয়েছিল সেখানে যারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। তো অলমোস্ট কত, অলমোস্ট অলমোস্ট 40%, অলমোস্ট 40% মানুষ হচ্ছে ফ্রি ক্লাসটা করেছেন আর কি। তো ভাই আপনাদের জন্য কিছু জিনিস একটু রিপিট হবে, কিন্তু রিপিট হলে সমস্যা নাই, পোল কোশ্চেন গুলো একটু চেঞ্জ করা। তো আপনি একটু নিজেকে যাচাই করতে পারেন যে আপনি ওই জিনিসটা কতটুকু বুঝেছিলেন বা কতটুকু আপনার মনে আছে। সত্যি কথা যেটা, আমরা তো বুঝি অনেক কিছুই, কিন্তু বুঝে ওইটা কতটুকু মনে রাখতে পারি সেটা হচ্ছে গিয়ে মেইন আর কি। কারণ বুঝলে লাভ নাই যদি আপনি প্রয়োগ করার ক্ষমতা না রাখেন। তো আপনারা একটু চেষ্টা করবেন যে পোল কোশ্চেন গুলা পার্টিসিপেট করা, যে পাঁচটা পোলই পারেন কয়জন একটু চেক করবেন আর কি, ঠিক আছে? তো পুরো ক্লাস জুড়ে 5টা পোল কোশ্চেন থাকবে। তো ওইগুলো হচ্ছে বলতে পারেন আপনার জন্য আজকে একটু লার্নিং প্রসেসের মধ্যে কিছু একটা হবে আর কি। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সবকিছু বুঝে যেতে পারবেন। আর যদি তাও কোনো কিছু না বুঝেন তাহলে হচ্ছে আপনি কিউএনডি তে ডিটেইলস কোশ্চেন করে, ভাই 2 নাম্বার লাইন 3 নাম্বার লাইন এভাবে না বলে, এর আগের স্লাইডে 4 নাম্বার লাইন এরকম করে না বলে একটু ডিটেইলসে কোশ্চেন করলে কিউএনডি তে আপনাদের অর্ণব ভাই আছে, তার জন্য সুবিধা হয়, সে আপনাদের অ্যান্সার গুলো দিয়ে দিবে। তো কালক্ষেপণ না করে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাস শুরুর করতে গিয়ে আছে এখানে হচ্ছে গত ক্লাসের বাড়ি কাজ। তো গত ক্লাসের বাড়ির কাজের সলিউশনটা এখানে দেওয়া আছে। তো আপনারা কাইন্ডলি, যারা এটা অনেকেই করতে পারেন না, আমি শিওর অনেকে বুঝেনই নেই যে ব্যাপারটা আসলে কি ঘটছে। তো যারা বুঝেন নাই তার, আর যারা বুঝছেন সবার জন্যই হচ্ছে এখানে সলিউশনটা দেওয়া আছে। আপনি যদি কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে সলিউশনটাতে আসলে আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে? আচ্ছা অর্ণব, অর্ণব, হ্যাঁ ভাইয়া। ইয়েতে আমি পাওয়ার পয়েন্টটা দিয়ে দিছি, কিন্তু ওইটা ইংলিশটাতে, আচ্ছা বুঝছো? আচ্ছা ইংলিশ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে সলিউশনটা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি সবাই বাসায় একবার দেখে নেবেন, ইনশাল্লাহ বুঝবেন শিওর। ইনশাল্লাহ বুঝবেন শিওর। এখানে যথেষ্ট সুন্দর করে লেখা আছে, আর প্লাস হচ্ছে বলে দেওয়া আছে। যেমন এই একটা আমি একটু বলি, মনে করেন ওকে ও জে ইকুয়ালস টু 4। তো আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে ও জে হচ্ছে কি আপনার ব্যাসার্ধ ছিল, ও কেউ আমার ব্যাসার্ধ, এই জন্য এটা 4।
এবার এ এল এম কে এন ওয়াই হচ্ছে আর, তার মানে যে আমি এতটুকুকে আর ধরলাম, এতটুকুকে আর ধরলাম, এতটুকুকে আমি আর ধরলাম। এরকম করে করে আপনি পুরো জিনিসটা একটু একবার দেখবেন বাসায়, পুরো জিনিসটা একটু একবার দেখবেন বাসায়, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আশা করা যায় আপনি বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে এই যে রুট ওভার টুট ওভার দিয়ে যে জিনিসটুকু আছে ওইটা একটু বলে দেই, যে আমরা জানি কি যে কোনো একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তার মানে এইটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এই যে ত্রিভুজ ওমা, ওমা মানে হচ্ছে যে ও এম এ, ত্রিভুজ ও এম এ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে এখানে আমরা বলতে পারি ও এ স্কয়ার ইকুয়ালস টু ও এম স্কয়ার প্লাস হচ্ছে এম এ স্কয়ার। ও এ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ও এম স্কয়ার প্লাস হচ্ছে এ এম স্কয়ার। আমি এখান থেকে বলতে পারি কি এম স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ও এ স্কয়ার মাইনাস হচ্ছে ও এম স্কয়ার। তো এখান থেকে বলতে পারি এম ইকুয়ালস টু কি, এম ইকুয়ালস টু রুট ওভার ও এ স্কয়ার মাইনাস হচ্ছে ও এম স্কয়ার। তো এরকম করে করে সবগুলো জিনিস এখানে বলা আছে, বুঝছেন না? তো কাইন্ডলি আমরা একটু সবাই বাসা একবার দেখে নিব, তাহলে হচ্ছে গিয়ে আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটা অঙ্ক বুঝতে পারবো আর কি। ঠিক আছে? আচ্ছা, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন মুয়াজ, জাজাকাল্লাহু খাইরান। আচ্ছা, ওকে, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আচ্ছা, এই যে আমার আগে তো অনেকে উত্তর দিয়েছেন, তার মানে পেরেছেন আপনারা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, অনেক কষ্টে যদি ম্যাথ সলভ করে থাকেন, তার মানে আপনার মস্তিষ্কে যথেষ্ট ঝড় উঠানো লাগছে ভাই, যথেষ্ট ঝড় উঠানো লাগছে, এবং এটা ইট উইল হেল্প ইউ এ লট। এটা হচ্ছে কি আমি বললাম, আপনি পরে মিলাই দেখেন, এটা আপনাকে ভবিষ্যতে হেল্প করবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে এখানে কি কি দেওয়া আছে, দূরত্ব উচ্চতা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ভূরেখা কি, ঊর্ধ্বরেখা কি, উলম্ব রেখা কি, ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা কি, উলম্ব তল কি। তো এটা সবসময় একটা উদাহরণ দিয়ে বলি। উদাহরণটা কি, সেটা হচ্ছে সেট স্কয়ার বা ত্রিকোণী। ত্রিকোণী বলতে আপনার জ্যামিতি বক্সে একটা জিনিস আছে, আপনার জ্যামিতি বক্সে সেট স্কয়ার বা ত্রিকোণী বলতে একটা জিনিস আছে, যে জিনিসটা দেখতে এরকম, জিনিসটা দেখতে এই যে এরকম, আপনার জ্যামিতি বক্সে আছে, সবার জ্যামিতি বক্সে আছে। তো এরকম একটা সেট স্কয়ার আপনি যদি টেবিলের উপরে ধরেন, এরকম একটা সেট স্কয়ার যদি আপনি টেবিলের উপরে রাখেন, তাহলে এই যে এই রেখাটা, এটাকে বলি হচ্ছে আমরা ভূরেখা বা শয়ান রেখা। এই যে রেখাংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। আর এই যে একটা তল তৈরি হলো, এই যে এখানে যে একটা তল তৈরি হলো, এই তলটাকে আমরা বলি হচ্ছে উলম্ব তল। এই তলটাকে আমরা বলি হচ্ছে উলম্ব তল। তো অনেককে আবার বোঝানোর জন্য এরকম বলি, যে মনে করেন আপনি একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন ভাই, একটা সিঁড়ি দিয়ে মনে করেন আপনি উপরে উঠতেছেন, এই যে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতেছেন, তো সিঁড়ির মনে করেন কেউ যদি সাইড থেকে খেয়াল করে, কেউ যদি সাইড থেকে খেয়াল করে, তাহলে এই যে রেখাংশগুলো আছে, এই যে রেখাংশগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ভূরেখা বা শয়ান রেখা। আর এই যে রেখাংশগুলো আছে, এই যে রেখাংশগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। আর এই যে একটা সাইডে একটা তল তৈরি হলো, এই যে একটা তল যে তৈরি হলো, এরকম একটা সমকোণী ত্রিভুজের মতো একটা তল তৈরি হলো, এই তলটাকে আমরা বলি হচ্ছে উলম্ব তল। এটা হচ্ছে গিয়ে মানে, মানে কি বলে, কি বুঝাচ্ছে এগুলো, মানে ওইটা বুঝাইলাম। তো এখন এখান থেকে আপনার সংজ্ঞাগুলো আছে, আপনার সংজ্ঞাগুলো একবার দেখে নেবেন। ভূমিতল অবস্থিত যে কোনো সরলরেখা, কারণ ভূমিতল হইতে পারে, ভূমিতলের সাথে সমান্তরালও হইতে পারে, বুঝছেন? যেমন এই যে এইটাও হচ্ছে আপনার ভূরেখা বা শয়ন রেখা, এটাও ভূরেখা বা শয়ন রেখা, এগুলো তো কোনো সমস্যা নাই। ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা, তো এগুলো তো বলছি, ঠিক আছে? তো আমরা একটু কাইন্ডলি সংজ্ঞাগুলো একটু একবার দেখে নিব, বুঝে যাবো শিওর। আচ্ছা, এখানে একটা পোল কোশ্চেন আছে, তো পোলে সবাই একটু পার্টিসিপেট করার চেষ্টা করেন, দেখি কি অবস্থা আপনাদের। সময় বেশিক্ষণ পাবেন না, সময় পাবেন হচ্ছে 50 সেকেন্ড, 50 সেকেন্ড সময় পাবেন মাত্র। জীবন প্রতিদিনই সহজ হয় রে ভাই। এখন জীবন প্রতিদিনই সহজ হয় রে ভাই। ও, আপনারা কেমন আছেন আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, সবাই একটু কেমন আছেন একটু বলে দেন। হ্যাঁ, এটা আমি ভুলে গেছি ভাই, এটা আমি ভুলে গেছি আপনাদেরকে জিজ্ঞেস করে। কেমন আছেন একটু বলে দেন, যেমনই থাকেন না কেন আলহামদুলিল্লাহ এ লিখতে হবে, যেমনই থাকেন না কেন আলহামদুলিল্লাহ এ লিখতে হবে। আরে এটা আমি ভুলে গেছি, এটা আমি সবসময় করার চেষ্টা করি, আজকে ভুলে গেছি।
ধরে নিছি, বেশি ভালো আছেন, আমিও ভালো আছি, আপনারা ভালো আছেন, ধরে নিছি। না মিফতাহুল জান্নাত দেখি নাই। আচ্ছা এবার আসেন আমরা একটু, ও আল্লাহ 50 সেকেন্ড বলে হচ্ছে 30 সেকেন্ড বেশি দিয়ে দিছি না, তাও তো 100 জনের মতো এখনো অ্যান্সার করতে পারেন নাই। তো আমরা একটু দেখি আসলে অবস্থাটা কি। এখান থেকে একটা নতুন অপশন চালু হয়েছে ভাই, পোল কোশ্চেন ডাউনলোডও করে ফেলা যাবে। আচ্ছা ভালোই তো। তো এখানে অবস্থাটা হচ্ছে এরকম 17 36 29 20 17। ও আচ্ছা রায়হান ভাই, জি ভাই। রায়হান ভাই পোল কোশ্চেন কি ডাউনলোড ওরাও করতে পারবে না? না এটা কি ওরা এরকম? ডাউনলোড করতে পারবে না তো। ও আচ্ছা 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 বুঝতে পেরেছি। আপনি আচ্ছা ঠিক আছে, স্লাইডে দিলে ওখান থেকে পারবে, সমস্যা নেই, স্লাইডে শো করতে পারবে। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা তাহলে এই হচ্ছে কি অবস্থা আর কি, যে 36% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তো এটা কারেক্ট অ্যান্সার যারা দিয়েছেন তারা সম্ভবত ওই শর্টকাটটা জানেন। তো ভাই এটা অনেক ভাবে করা যায়, এটা সাইন কস টেন দিয়েও করা যায়, আবার হচ্ছে গিয়ে নরমালি শর্টকাটেও করা যায় আর কি। তো ফার্স্ট আমি সাইন কস টেন এরটা দেখাই, তারপর হচ্ছে কি শর্টকাট দেখাই। যে এই 30 ডিগ্রির অপোজিটের সাইডটা কত এটা তো আপনি জানেন না। তো এটা ধরে নেন 30 ডিগ্রি অপোজিটের সাইডটা হচ্ছে এক্স। আপনার সাইন 30 ডিগ্রি অপোজিটের যে সাইডটা, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অপোজিটের যে সাইডটা আছে, বাহুটা আছে, ওটা হচ্ছে এক্স। আর অতিভুজটা কত দেওয়া, অতিভুজটা দেওয়া হচ্ছে 12। তো এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সাইন 30 সমান কত, আমি যদি জিজ্ঞেস করি সাইন 30 সমান কত, আপনি বলবেন হচ্ছে এক্স বাই 12। এখন সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে হাফ, আর এটা কত, এটা হচ্ছে এক্স বাই 12। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান হচ্ছে 12/2, তার মানে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 6। তো আপনি এক্স এর মান পেয়ে গেলেন, এক্স এর মান হচ্ছে 6। তো এটা যদি 12 হয় আর এটা যদি 6 হয়, তাহলে এখানে আপনি রুট ওভার 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করেন, এটা আপনি পাবেন হচ্ছে গিয়ে 6√3। আপনি করে দেখেন এটাই পাবেন। এখন তিনটা যোগ করলে কত আসে, তিনটা যোগ করলে আসে 12 যোগ 6 হচ্ছে 18, 18 প্লাস হচ্ছে 6√3। কারণ আপনাকে জিজ্ঞেস করছে ত্রিভুজটির পরিসীমা কত মিটার, জিজ্ঞেস করা হয়েছে ত্রিভুজটির পরিসীমা কত মিটার। তখন এটা বলি সবসময় যে এটা একটা ওয়ে আছে জীবন সহজ, সেটা হচ্ছে এরকম যে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর তার একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তার একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারি যে পরের কোণটা 60 ডিগ্রি হবে। তো শর্টকাটটা হচ্ছে এটা, যে 30 60 90 রেশিও বলতে একটা জিনিস আছে, যে 30 ডিগ্রির বিপরীতটা এক্স হলে 60 ডিগ্রির বিপরীতটা হবে হচ্ছে x√3, আর 90 ডিগ্রির বিপরীতটা হবে হচ্ছে 2x। অর্থাৎ এই যে 30 ডিগ্রি দেখতে পাচ্ছেন, এটার বিপরীতটা যদি হয় আপনার এক্স, তাহলে 60 ডিগ্রি বিপরীতটা হবে হচ্ছে x√3, আর 90 ডিগ্রি বিপরীতটা হবে হচ্ছে 2x। সবসময় এটা সবসময় এই জিনিসটা খাটবে, ওই সাইন কস টেন দিয়ে এটাও প্রুফ করে ফেলা যায়। দ্যাট মিনস এইখানেও ঘটনাটা এরকম, যে আমি যদি বলি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তখন আপনি চিন্তা করবেন এভাবে যে অতিভুজ যদি 12 হয়, আমি তো জানি অতিভুজটা নরমালি 2x হয়। যদি 30 ডিগ্রির অপোজিটটা x হয়, তাহলে অতিভুজটা কত হয়, অতিভুজটা হয় 2x। দ্যাট মিনস এই 2x ইকুয়ালস টু হচ্ছে আমার 12, তার মানে x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু 6। তাহলে 30 ডিগ্রি বিপরীতে কে থাকবে 6, আর 60 ডিগ্রি বিপরীতে কে থাকবে এই যে x√3, অর্থাৎ 6√3, এটা হচ্ছে 60 ডিগ্রি বিপরীতে থাকবে। এটা মাথায় রাখবেন, যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি আপনি 30 60 90 এই তিনটা অ্যাঙ্গেল দেখেন, তাহলে সবসময় এটা মাথায় রাখবেন 30 ডিগ্রির অপোজিটের বাহুটাকে এক্স চিন্তা করলে আমি চিন্তা করতে পারি 60 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে x√3, আর 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে 2x। এটা সবসময় মাথায় রাখবেন। তো এখানে 90 ডিগ্রি বিপরীত বাহুটা ছিল কত, 12, তার মানে 2x সমান 12, তার মানে x সমান 6, এই জন্য এটা 6 আর এটা 6√3। তো এটা দেখেই বলে ফেলা যায় আর কি, এটা দেখেই বলে ফেলা যায় এটা হবে 6, এটা হবে 12, আর এটা হবে হচ্ছে 6√3, তিনটা যোগ করলে হচ্ছে 18√3। কেন হবে তো এটা বলছি, এই যে সাইন দিয়েই আপনি বুঝতে পারবেন। এখানে এক্স মানে সাইন 30 হিসাব করেন তাহলে বুঝতে পারবেন, সাইন 30 হিসাব করলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে কত এক্স, আর এটা মনে করেন আপনি 12 না, এটা আপনি জানেন না, এটা আপনি জানেন না, তো এক্স বাই জানি না, তো সাইন 30 মানে কত, হাফ, হাফ সমান এক্স বাই জানি না, তাহলে জানি না সমান কত, জানি না সমান হচ্ছে 2x। তো এখান থেকে বলা যায় এটা এক্স হলে এটা 2x হবে, আর এটা 2x হলে এটা x√3 হবে। তো এইভাবে করে বের করে ফেলা যায়, বুঝছেন? আচ্ছা যারা যারা বুঝছে আলহামদুলিল্লাহ রে, আমরা একটু সামনের দিকে আগাই। হুম, হুম। খারাপ অবস্থা রাখবেন নাফিস, খারাপ অবস্থা রাখবেন, সেট স্কোয়ারটা খারাপ অবস্থা রাখবেন। ও আচ্ছা বললেন মিফতাহুল জান্নাত, আপনি বললেন সমস্যা নাই।
ব্রেক টাইমে? আচ্ছা আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। 45-45-90 একটা রেশিও আছে, বুঝছেন? 45-45-90 একটা রেশিও আছে, এই যে সায়ন, সম্ভবত সায়ন বা শিয়ন। আচ্ছা, ওইটাতে হচ্ছে x(2x). আচ্ছা, এবার আসেন এখানে দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা নিয়ে কিছু কথাবার্তা বলি। হ্যাঁ, শর্টকাটটা মনে রাখলে সবসময় ম্যাথ পারা যাবে, শিওর। 50-40-90 এর কোনো ইয়ে নেই, শর্টকাট নেই। আচ্ছা, উন্নতিকোণ। উন্নতিকোণ কাকে বলে? ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখে যে, এটা আসলে কেতাবি সংখ্যা, এটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে নরমালি দেখবো। দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, এই পার্টটা বুঝতে পারলে পুরো ক্লাস আপনি নিজে নিজে পরেরটুকু সলিউশন করতে পারবেন, বুঝছেন? খালি এই পার্টটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। তো এখানে হচ্ছে গিয়ে একজন ব্যক্তি, এর আগে কি দিয়ে বুঝেছিলাম? খোকার বাবু না, এটা হচ্ছে বাবলু, আর এটা হচ্ছে একটা পিঁপড়া। এটা হচ্ছে বাবলু আর এটা হচ্ছে একটা পিঁপড়া। তো পিঁপড়ার চোখটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে? পিঁপড়ার চোখটা হচ্ছে এ বিন্দু আর বাবলুর চোখটা হচ্ছে বি বিন্দু। পিঁপড়ার চোখটা হচ্ছে এ বিন্দু আর বাবলুর চোখটা হচ্ছে বি বিন্দু। তো এখন আমি আপনাকে বললাম যে বাবলুর চোখের সাপেক্ষে পিঁপড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। পিঁপড়ার অবনতি, আমাদের পিঁপড়াটা বিটা ভালোবাসা হয়ে গেছে, এটাকে আমরা বি এর মতো লিখি, নাহলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, ফার্স্টে অবনতি বলে ফেলতেছি, ফার্স্টে উন্নতি বলি। পিঁপড়াটা বড় হয়ে গেল কেন? ছোট থাকো, বড় হওয়া লাগবে না। আচ্ছা, এ, এটা হচ্ছে বি। সবাই মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে সেকেন্ড চিত্রটা দেখেন। আমি যদি বলি এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আমি যদি বলি এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, কথাটা আবার শুনেন। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা কি বোঝায়? এ বিন্দুর সাপেক্ষে বা এ বিন্দুতে একই কথা, বি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা মানে হচ্ছে আমি এ আর বি বিন্দুটা যোগ করে দিব সবার ফার্স্টে। সোজা কথায় এ আর বি বিন্দুটা যোগ করে দিব। যখনই আপনাকে উন্নতি কোণ বলবে বা অবনতি কোণ বলবে, আপনি ওই দুইটা বিন্দু যোগ করে দিবেন। দুইটা বিন্দু যোগ করে দেওয়ার পর ওই দুইটা বিন্দুর মধ্যে যেটা নিচে থাকবে, সবসময় মাথায় রাখবেন এটা, ওই দুইটা বিন্দুর মধ্যে যে নিচে থাকবে সবসময় ওইখান দিয়ে ভূমির সমান্তরাল করে একটা লাইন আঁকবেন। সবসময় ওইখান দিয়ে ভূমির সমান্তরাল করে একটা লাইন আঁকবেন। এখন এখানে তো ভূমির উপরে আছে, কোনো কিছু করার নাই। ভূমির সমান্তরাল করে একটা লাইন আঁকবো, যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে গিয়ে আমার উন্নতি কোণ। এই যে এই কোণটাই হচ্ছে আমার উন্নতি কোণ। এটা কত? এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বললাম? এটা যদি একটা বিন্দু হয় বি আর এটা যদি একটা বিন্দু হয় এ, আমি যদি বলি এ বিন্দুতে বি এর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ আর বিটা যোগ করে দিব। এ আর বিটা যোগ করে দেওয়ার পর যেটা নিচে থাকবে, এ আর বি এর মধ্যে নিচে কে আছে? নিচে আছে এ, ওইটা দিয়ে ভূমির সমান্তরাল একটা লাইন টানবো, যে এই কোণটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার উন্নতি কোণ 30। এটা গেল ব্যাপারটা। এবার আসেন তাহলে অবনতি কোণ কি? অবনতি কোণের সময় বলবো হচ্ছে আমরা এইভাবে, বি বিন্দুতে এর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমরা যদি বলি বি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি বললাম, অবনতি কোণ 30 ডিগ্রি। এটা মানে কি? এইটা মানেও সেম, আমি বি আর এ দুইটা যোগ করে দিব, আমি বি আর এ দুইটা যোগ করে দিব। এরপর এই দুইজনের মধ্যে যে উপরে থাকবে, এই দুইজনের মধ্যে উপরে থাকবে ওইটা দিয়ে ভূমির সমান্তরাল একটা লাইন টানবো, এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার অবনতি কোণ। তাহলে এটা কিভাবে বোঝা যায়? এটা বোঝা যায় এইভাবে, যে মনে করেন এটা একটা বিন্দু বি আর এটা একটা বিন্দু এ, আমি বললাম বি তে এ এর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে বি আর এ প্রথমে যোগ করে দিবেন, যোগ করে দেওয়ার পর ভূমির সমান্তরালে একটা লাইন টানবেন। তো এটা হচ্ছে ভূমির সমান্তরাল লাইন, এই যে এইখানে যে কোণটা তৈরি হবে সেটাই হচ্ছে আপনার অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণের ব্যাপারটা বোঝা গেছে আশা করি। সেটা হচ্ছে দুইটা বিন্দুকে যোগ করে দিব, উন্নতি কোণের সময় নিচে দিয়ে সমান্তরাল লাইন টানবো আর অবনতি কোণের সময় উপর দিয়ে সমান্তরাল লাইন টানবো। এতটুকুই হচ্ছে পার্থক্য, বাকি সবকিছু ইজি পিজি লেমন স্কুইজি। এন্ড ঘটনা হচ্ছে ভাইয়া, উন্নতি কোণ বা অবনতি কোণ সবসময় কি আপনার এই 90 ডিগ্রির ভিতরেই থাকবে? এর বেশি কখনো হবে না। তো এটা নিয়ে সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই দেখেন, মনে করেন এটা হচ্ছেন আপনি, এটা হচ্ছেন আপনি, তো আপনি করলেন কি, সূর্যের দিকে তাকায় আছেন। তো এটা হচ্ছে সেই সূর্য, সেই লাল সূর্য, আপনি সূর্যের দিকে তাকায় আছেন। এখন আমি বললাম
আপনার চোখ হচ্ছে গিয়ে এ বিন্দু আর সূর্য হচ্ছে গিয়ে আপনার আর বিন্দু। এ বিন্দুতে আর বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তখন আপনি কি করবেন? সোজা কথায় এ আর আর যোগ করে দিবেন। এ বিন্দুতে আর এর উন্নতি কোণ 30 ডিগ্রি বললেই আপনি এ আর আর যোগ করে দিবেন, মানে এ এবং আর যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পর যেহেতু বলছি উন্নতি কোণ, আপনি কি করবেন? এই দুইটার মধ্যে নিচে যে আছে, এই দুইটার মধ্যে নিচে যে আছে তার বরাবর একটা সমান্তরাল লাইন টানবেন। এটা কত হইলো? এটা মনে করেন 30 ডিগ্রি। এরপর আমি বললাম আচ্ছা ভাইয়া সূর্য এখন আরেকটু এদিকে চলে আসছে। তখন আপনি বলবেন সমস্যা নেই ভাই, আমি সূর্যের দিকে তাকায় আছি, আমার উন্নতি কোণ বেড়ে গেছে। আমি বললাম সূর্য একেবারে মাথার উপরে চলে আসছে, আসলে সমস্যা নেই, এই যে আমি মাথার উপরের দিকে তাকাচ্ছি, এটা 90 ডিগ্রি। এখন আমি বললাম যে ভাই সূর্য তো এখন এদিকে চলে আসছে, এখন কি করবা? তখন কিন্তু আপনি বলবেন না আমি এখন মাথা ঘুরে তাকাবো, মানে আমি একেবারে মাথায় একেবারে বাঁকায় তাকাবো, এটা না। আপনি কি করবেন? আপনি আস্তে করে সূর্যের দিকে ঘুরে যাবেন। আপনি আস্তে করে কি করবেন? সূর্যের দিকে ঘুরে যাবেন। তো সূর্যের দিকে ঘুরে গেলে তখন আপনার উন্নতি কোণটা কোনটা হবে? আপনার তখন উন্নতি কোণ হবে হচ্ছে এইটা। আপনার তখন উন্নতি কোণ হবে এটা। অনেকে এই জিনিসটা বুঝে না যে ভাই আমি তো ছিলাম এখানে, আমার সূর্য আছে এখানে, আমার উন্নতি কোণ হলো এইটা, কিন্তু আমি যদি থাকি এইখানে, কিন্তু আমার সূর্য যদি থাকে হচ্ছে এইখানে, আমি কি এদিকে ফিরে তারপরে দেখবো সূর্য কোন দিকে আছে, মানে এইটা কি আমার উন্নতি কোণ হবে? না ভাই, এটা আপনার উন্নতি কোণ হবে না। আপনি আস্তে করে সূর্যের দিকে ঘুরে যাবেন। সূর্যের দিকে ঘুরে যাওয়ার পরে যে যেটা পাবেন, এই যে এইটা হবে হচ্ছে আপনার উন্নতি কোণ। সো একটু মাথায় রাখবেন সবসময় যে এই উন্নতি কোণ বা অবনতি কোণ নরমালি আপনার বইয়ে যেগুলো আছে সবগুলোই হচ্ছে গিয়ে এক সমকোণের নিচে। সবসময় আমরা এই যে জাস্ট ওই বস্তুটার দিকে ঘুরে যাব, এরপর উন্নতি কোণ বা অবনতি কোণটা হিসাব করব। ঠিক আছে? তো যারা যারা বুঝছেন তারা আলহামদুলিল্লাহ। এটা কি পাবলিকটা কে? ফারহান, বেশ হঠাৎ করে কি সমস্যা হইলো ভাই আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মিলে গেছে। ওয়াকিল, এটা মিলে গেছে ভাইয়া, এটা মিলে গেছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। জি, আচ্ছা। তো এগুলা হচ্ছে গিয়ে আরে অনেকের জন্য রিপিট হয়ে যাচ্ছে না, কিছু করার নাই ভাই, এটা তো অনেকে তো ফ্রি ক্লাস করে নাই, তো সবার জন্য নতুন ভেবেই পড়ানো লাগবে। তবে পোল কোশ্চেন বললাম তো আজকে পাঁচটা পোল কোশ্চেনই পারবেন। কতজন পারবেন? পাঁচটা পোল কোশ্চেনই পারবেন 10%, 10 থেকে 12% মানুষ পারবেন পাঁচটাই, এর বেশি পারবেন না। এটার জন্য কতক্ষণ সময়? এটার জন্য সময় হচ্ছে গিয়ে 1.5 মিনিট 90 সেকেন্ড। 1.5 মিনিটও বেশি হয়ে যায়, তাও করেন, সমস্যা নেই, দয়ালু। এটা কোন অধ্যায়? এটা হচ্ছে অধ্যায় 10। এটা অধ্যায় 10। না, বি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ সম্ভব না। বি বিন্দুতে আমরা এ বিন্দুর অবনতি কোণই বলতে পারবো। যার উন্নতি কোণ বলতেছি সে সবসময় উপরে থাকা লাগবে। যার উন্নতি কোণ বলতেছি সে সবসময় উপরে থাকা লাগবে ভাই। হ্যাঁ হ্যাঁ জিহাদ, ওইটা 45 45 90 এর ক্ষেত্রে হবে x x রুট ওভার 2x। না না, উন্নতি কোণ অলওয়েজ 30 ডিগ্রি হয় না, আমি উদাহরণের জন্য দিছি 30 ডিগ্রি ভাই, ভুল করলাম না, দিয়েই ভুল করলাম। কতক্ষণ সময় দিছি? এটা 1.5 মিনিট না? হয়ে যাচ্ছে তো? না আপনার জন্য ইজি, কারণ আপনি ইজি ক্লাস ফ্রি ক্লাসটা করেছেন না, সমস্যা নাই। সবগুলো পারবেন না মনে হচ্ছে, একটু মাথা খাটানো লাগবে একটাতে, একটা একটু অন্যরকম। আচ্ছা, টাইমস আপ। আমরা দেখি আমাদের অবস্থাটা কি, সবাই একটু দেখেন অবস্থাটা কি। তো এখানে একজন লিখছেন মজার ম্যাথ লিখছেন, তো তাকে দেখে আমার একটা কথা মনে পড়ছে, ছোট্ট একটা গল্প, 30 সেকেন্ডের একটা গল্প মনে পড়ছে, বলতেছি দাঁড়ান, একটু পরে বলতেছি। হ্যাঁ, 43% মানুষ মনে হয় কারেক্ট আনসার দিয়েছেন। আমরা একটু দেখি যে কেন এটা কারেক্ট আনসার। এখানে বলা হয়েছে ভাই গাছের শীর্ষে সূর্যের উন্নতি কোণ। তো এইটা মনে করেন হচ্ছে গিয়ে, এটা মনে করেন একটা গাছ, এটা একটা গাছ, এই গাছের শীর্ষে, ও সরি এটা তো মানুষ, আরে আল্লাহ রে, অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষটা বলতেছি গাছ। আচ্ছা, ঘটনা হচ্ছে ভাই এই যে এটা মনে করেন হচ্ছে একটা গাছ, এই যে এটা হচ্ছে আপনার একটা গাছ। এখন বলছে গাছের শীর্ষে, এই যে গাছের শীর্ষে সূর্যের উন্নতি কোণ। তো এটা মনে করেন আপনার সূর্য। তো যার গাছের শীর্ষও জানেন আপনি, সূর্যের শীর্ষ সূর্যও জানেন, তাই না? তা আপনি কি করবেন? আপনি গাছের শীর্ষ আর সূর্যটা যোগ করে দিবেন।
আচ্ছা, গাছের শীর্ষ আর সূর্যটা যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পর এরপর কি বলছে, উন্নতিকোণ 60 ডিগ্রি। তো উন্নতিকোণ বললে কি করি ভাই, আমরা নিচে যেটা থাকে ওইটা দিয়ে সমান্তরাল একটা লাইনটা নিই, নিচে যেটা থাকে ওইটা দিয়ে সমান্তরাল একটা লাইনটা নিই। তো এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। এখন ঘটনা হচ্ছে ছায়াটা কোথায় পড়বে ভাই, ছায়াটা পড়বে কিন্তু এই যে এই জায়গাটুকুতে ভাই, দেখেন এই যে সূর্য না, ওরে সূর্য রে, আজকে আঁকা কি এরকম হচ্ছে কেন, এই যে ছায়াটা কিন্তু ভাই পড়বে এতটুকু, এতটুকু হবে হচ্ছে আপনার ছায়াটা, ঠিক আছে। তার মানে এখানে কোনটা কত 60 ডিগ্রি না, এখানে কোনটাও কিন্তু ভাই 60 ডিগ্রি, এইখানে কোনটা 60 ডিগ্রি হইলে এই কোনটাও কিন্তু 60 ডিগ্রি, এটাকে বলে অনুরূপ কোণ। দুটো সমান্তরাল তো এটাকে অনুরূপ কোণ বলে। তো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এখন বলছে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের কত গুণ। তো ছায়ার দৈর্ঘ্যটা মনে করেন হচ্ছে আমি ধরলাম x, গাছের ছায়ার দৈর্ঘ্যটা ধরলাম হচ্ছে x, তাহলে এখানে কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো ভাই। তো এখন এটা তার থেকে শিখাইছি, কিছুক্ষণ আগে শিখেছি শর্টকাটটা, যে এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, আমরা তো দেখেই বুঝতেছি এটা কত হবে। এটা হবে হচ্ছে আপনার 30 ডিগ্রি, এটা হবে আপনার 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি অপোজিটে কি আছে, 30 ডিগ্রি অপোজিটে আছে x, তাহলে 60 ডিগ্রি অপোজিটে কে হবে, 60 ডিগ্রি অপোজিটে হবে হচ্ছে √3x। তাহলে দেখেন আপনাকে জিজ্ঞেস করছে কি, আপনাকে জিজ্ঞেস করছে হচ্ছে গাছের দৈর্ঘ্য গাছের ছায়ার দৈর্ঘ্যের কত গুণ। এটা হচ্ছে আপনার গাছের দৈর্ঘ্য, তো গাছের দৈর্ঘ্যটা গাছের ছায়ার দৈর্ঘ্যের কত গুণ, গাছের ছায়ার দৈর্ঘ্য তো হচ্ছে x, তো গাছের ছায়ার দৈর্ঘ্যের এটা হচ্ছে √3 গুণ, অ্যানসারটা হবে হচ্ছে √3। গাছের দৈর্ঘ্যটা মানে এই যে গাছের দৈর্ঘ্যটা লাল এই রেখাংশটা ছায়ার দৈর্ঘ্যের কত গুণ, দেখতেই পাচ্ছেন আপনি, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x। ভাই উন্নতিকোণ ভূমির সাথে হয় না, না না, উন্নতিকোণ ভূমির সাথে হইতে হবে এমন তো কোনো কথা নাই, কেন এখানে তো একটা উদাহরণ দিছিলাম ভাই, এই যে দেখেন এই যে বাবলুর চোখ ছিল আর এখানে সূর্য ছিল, উন্নতিকোণ ভূমির সাথে হইতে হবে এমন কোনো কথা নেই, ভূমির সমান্তরাল একটা রেখা টানতে হবে, ভূমির সমান্তরাল একটা রেখা টানবে, যে দেখেন ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, ভূমির সাথে হইতে হবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, অনেকে দুইটাই পারছেন, কোনো সমস্যা নাই, কংগ্রেচুলেশন। একটু পরেই হচ্ছে গিয়ে আমরা হয়তো একটু কঠিন কঠিন জিনিসপত্র আসবে। তো এবার এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা আছে হচ্ছে উদাহরণ 1 2 3 4 অনুশীলনী 10-এর 10 11 12 13 এগুলো হচ্ছে টাইপ 1, মানে এই সবগুলো অঙ্ক একই ধরনের ভাই, একটা পারলে আপনি এখানে 8টাই পারবেন, সত্যি কথা, একটা যদি পারেন আপনি এখানে 8টাই পারবেন। তাও হচ্ছে আমরা সুবিধার্থে এখানে 2টা করব, আমরা এখানে সুবিধার্থে 2টা করব। ও সাবিয়ার শহীদ স্নেহা একটা কথা বলছেন, তার উত্তরটা দিয়ে নি। সেটা হচ্ছে ভাই, ও বলছে যে উন্নতিকোণ যদি আপনার 30 ডিগ্রি হয় তাহলে কেন হচ্ছে ভূমিটা বড় হয় আর লম্বটা হচ্ছে ছোট হয়। এটা যদি আমার ভূমি হয়, এটা হচ্ছে লম্ব, তো উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হবে তখন আমরা বলি হচ্ছে ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। এটা আমরা কেন বলি, সবসময় মনে রাখবেন ভাই, যে কোনো একটা ত্রিভুজের যেই কোণটা বড় তার বিপরীত বাহুটা বড়। অর্থাৎ এটা যদি x হয়, এটা যদি y হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, আমি যদি আপনাকে বলি x ইজ গ্রেটার দেন y, অর্থাৎ এই কোণ এই কোণের চেয়ে বড়, তখন আপনি বুঝবেন এই কোণের বিপরীত বাহুটা এই কোণের বিপরীত বাহুর চেয়ে বড়, অর্থাৎ a ইজ গ্রেটার দেন b। মনে রাখবেন, কোন একটা কোণের চেয়ে যদি বড় হয় তাহলে ওই কোণের বিপরীত বাহুটা ওই ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে বড় হবে। তার মানে x যদি y এর চেয়ে বড় হয় তাহলে a b এর চেয়ে বড় হবে। তাহলে এটা দেখেন 30 ডিগ্রি, এটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে কে বড়, 60 ডিগ্রি বড়। তো 60 ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকবে সেটা 30 ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকবে ওইটা হচ্ছে বড় হবে। এজন্য বলা হয় ভূমি ইজ গ্রেটার দেন লম্ব, এই আর কিছু না, এই জন্য বলা হয় ভূমি ইজ গ্রেটার দেন লম্ব, আর কিছুই না। আমার কি জানি মনে পড়ছিল, কি মনে পড়ছে, কি 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 বলতে গিয়ে মনে পড়ছিল, দাঁড়ান, কি কি বলতে গিয়ে মনে পড়ছে, একটু চেইন অফ থট। ও আচ্ছা আচ্ছা বুঝছি, না ঘটনা এত এত ইয়া কিছু না, আরে ওলাপান কিছু একটা বললে, ব্যাপারটা হচ্ছে নেই, একটা জিনিস একটা আইডিয়া দেখে আমার খুব ভালো লাগছিল, একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম বুঝছেন, বিজ্ঞপ্তিটা ছিল এরকম, বিজ্ঞপ্তিটা ছিল এরকম, ঠিক আছে। তো এটা লিখে অনেক বড় করে এটা লিখে নিচে লিখছে, আপনি যদি উপরের শব্দটিকে রেস্ট পরে থাকেন তাহলে আমরা আপনাকেই খুঁজছি। বিজ্ঞপ্তিটাই ছিল এরকম যে আপনি যদি উপরের শব্দটিকে রেস্ট পরে থাকেন তাহলে আমরা আপনাকেই খুঁজছি, বুঝলেন ব্যাপারটা এরকম। আমার আইডিয়াটা খুব ভালো লাগছে,
আমার আইডিয়াটা খুবই ভালো লাগছে যে অসাধারণ আইডিয়া। কারণ বিজ্ঞপ্তিটা যেটা নিয়েছিল কন্টেন্ট ডেভেলপার নিয়েছিল আর কি, মানে একটু ক্রিয়েটিভিটি দরকার আর কি আপনার। তো ক্রিয়েটিভিটি মানে হচ্ছে কি আপনার একটু অন্যভাবে চিন্তা করা দরকার, তাই না? তো এটা মানে সবাই তো নর্মালি মানুষজন তো রাশেদ পড়বে এটা, তাই না? সবাই তো নর্মালি এটাকে রাশেদ পড়বে। তো এখন তো এখানে নিচে লিখা ছিল এটা যে আপনি যদি উপরের শব্দটিকে রেস্ট পরে থাকেন তাহলে আমরা আপনাকেই খুঁজছি। দ্যাট মিনস এটা অনেকটা সেলফ ফিল্টারিং, একটা সেলফ ফিল্টারিং মানে বুঝেন? সেলফ ফিল্টারিং মানে হচ্ছে যারা যারা এটা রাশেদ পড়ছে তারা নিজেরা এইভাবে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে এখানে আসলে ওরা বেশি আউট অফ দ্য বক্স মানুষ চাচ্ছে, সম্ভবত আমার দিয়ে এখানে হবে না, বুঝছেন? এটা সত্যি কথা যেটা। তো এই জন্য আর কি বললাম যে আমার আইডিয়াটা ভালো লাগছে, কিন্তু অনেকেই তো যায় বলছে যে না আমি রেস্ট পড়ছি, কিন্তু জিনিসটা সুন্দর লাগছে, আইডিয়াটা সুন্দর। এখন এটা কেন বললাম, এটা কেন মনে পড়ছে, কারণ এখানে যে একজন লিখছিল মজার ম্যাথ, যে মজার ম্যাথ লিখছিল তার নাম ছিল রাশেদ আর কি। তো এখন ওই রাশেদের নাম দেখে আমার এটার কথা মনে পড়ছে, এটা হচ্ছে কথা। আচ্ছা এই হচ্ছে গিয়ে অবস্থা। না উন্নতিকোণ সবসময় 30 ডিগ্রি হয় না ভাই, উন্নতিকোণ সবসময় 30 ডিগ্রি হয় না, উন্নতিকোণ সবসময় 30 ডিগ্রি হয় না। ওইটা আমি উদাহরণস্বরূপ দেখাইছি উন্নতিকোণ 30 ডিগ্রি। তো এবার আসলে হচ্ছে আমরা টাইপ 1 এ যাই। টাইপ 1 এ কি বলছে, এখন একটু আমরা মোটামুটি কয়টা বাজে, 10:30। অসাধারণ। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। আপনাকে বলছে হচ্ছে গাছটির উচ্চতা নির্ণয় করতে। তাহলে আমরা কি করবো ভাই, আমরা হচ্ছে গিয়ে মনে করেন এটা হচ্ছে একটা গাছ। তো এইটা থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ। তো এটা থেকে 20 মিটার দূরে, এটা থেকে 20 মিটার দূরে, এইটা থেকে 20 মিটার দূরে কোন একটা বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা তো বললামই যে 20 মিটার দূরে বিন্দুটাও জানি, গাছের চূড়াও জানি, দুইটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার উন্নতিকোণ বলছে মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করছে গাছটির উচ্চতা কত, এইটা কত, এটা জিজ্ঞেস করছে। খুবই সহজ বললে এটা মানে সহজের অপমান। তো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি tan 60 সমান কত, tan 60 সমান হচ্ছে জানি না ডিভাইডেড বাই 20। তো tan 60 এর মান কত, tan 60 মান হচ্ছে √3, এটা সমান হচ্ছে জানি না ডিভাইডেড বাই 20। তার মানে জানি না সমান কত, জানি না সমান হচ্ছে 20/3। খুবই সহজ, এটা দ্বিতীয়বার বলার কিছু নেই, এটা অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 20√3। জাস্ট একটা সমকোণী ত্রিভুজ হবে, ওখানে আমরা tan 60 দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। অনেকে এটা কট দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, কট দিয়ে করলেও আপনার অ্যান্সার একই আসবে, কোনো সমস্যাই নেই। আচ্ছা এটা হচ্ছে গাছের গোড়া আর কি, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে মানে হচ্ছে এই পয়েন্ট থেকে, গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, গাছের গোড়া থেকে 20 মিটার দূরে। আজকে ক্লাস কি ছোট না, আজকে ক্লাসটা ইনশাআল্লাহ পারফেক্ট, মানে টাইম মোতাবেক শেষ হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা এখানে কি বলা আছে, এখানে বলা আছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। আচ্ছা তাহলে 18 মিটার দীর্ঘ একটি মই, তাই তো? তো চলেন আমরা একটা মইটা আঁকি। এটা হচ্ছে মই, আর এটা দেয়ালের ছাদের সাথে 45 ডিগ্রি কোণ করে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো এটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই যে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে 18 মিটার দীর্ঘ মই, তার মানে এই যে এটা হচ্ছে আপনার 18, এটা হচ্ছে 18। দেয়ালটির উচ্চতা কত এটা জিজ্ঞেস করছে, তো দেয়ালটির উচ্চতা কত জিজ্ঞেস করছে, তাহলে আমরা দেয়ালটা এঁকে ফেলি। তো এটা হচ্ছে আপনার দেয়াল, দেয়ালটির উচ্চতা জিজ্ঞেস করছে, তো এটাও সহজ, আমরা দেয়ালের উচ্চতা আমরা জানি না কত, দেয়ালের উচ্চতা আমরা জানি না কত হবে। তো আমরা এখানে কি জানি না, লম্ব জানি না, অতিভুজ জানি। তো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক দেখায় কে, সম্পর্ক দেখা হচ্ছে সাইন। তাহলে আমরা বলতে পারি sin 45 ইকুয়ালস টু হচ্ছে জানি না ডিভাইডেড বাই 18। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin 45 মান কত, sin 45 মান হচ্ছে 1/√2, এটা হচ্ছে জানি না ডিভাইডেড বাই 18। তো এখান থেকে বলা যায় জানি না সমান হচ্ছে 18/√2, জানি না সমান হচ্ছে আপনার 18/√2। তো এখন এখান থেকে আপনি জানি না ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। তো 18/√2 মানে 18 কে আমরা কিভাবে লিখতে পারি, বা উপরে নিচে একটা √2 দিয়ে গুণ করে দিই, তাহলে একটু জিনিসটা সিম্পলিফাই হয়ে যায়। উপরে নিচে একটা √2 দিয়ে গুণ করে দেন, তো এটা কাটা, √2 আর √2 কত, 2 আর 18 কাটাকাটি যাবে, তাহলে জানি না সমান কত, জানি না সমান হচ্ছে 9√2। আপনি 9√2 রাখতে পারেন, 18/√2 রাখতে পারেন, কিন্তু 9√2টা এই জন্য দেখাই দিলাম, মাঝে মাঝে এমসিকিউ তে মনে করেন আপনার অপশন থাকবে 9√2, কিন্তু আপনি তো দেখবেন যে অপশনই খুঁজে পাচ্ছেন না, আপনার উত্তর আসছে 18/√2, আপনি দেখতেছেন যে এমসিকিউ তে এই অপশনটা নাই, আছে হচ্ছে 9√2। তো তখন আপনার একটু মেধাশক্তি ব্যবহার করে এটা বের করা লাগবে, এটা হচ্ছে 9√2। উপর নিচে √2 দিয়ে গুণ করে দিলে জিনিসটা সহজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে কি অবস্থা, এখন আমরা আসেন পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেনটা কি আছে,
বলছে কোন স্থান থেকে একটু চলে আসলো একটা না পোল কোশ্চেন থাকার কথা এখানে। আচ্ছা না, পোল কোশ্চেনটা একটু পরে। এখানে কি বলা আছে দেখেন, কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, এটা হচ্ছে 2 নম্বর ধরন আর কি। তো 1 নম্বর ধরনের সবগুলো অঙ্ক এরকম, অতিভুজ দেওয়া থাকবে, লম্ব দেওয়া থাকবে, ভূমি বের করতে হবে, বা ভূমি দেওয়া থাকবে, অতিভুজ দেওয়া থাকবে, লম্ব বের করতে হবে, বা লম্ব দেওয়া থাকবে, ভূমি দেওয়া থাকবে, বা আপনার অতিভুজটা বের করতে হবে। বুঝছেন, এরকম প্রত্যেকটাই টাইপ 1 এর প্রত্যেকটাই এরকম। ঠিক আছে, তো আমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা সাথে আছি তারা একটু আলহামদুলিল্লাহ লিখবো জলদি জলদি। হ্যাঁ, সিকিউতে 9√2 লিখলে সমস্যা নাই, না লিখলেও সমস্যা নেই, কিন্তু 9√2 লিখলে ভালো। আপনি যে জানি না বলেন না, জানি না, ও ও আচ্ছা, এইচ বললে ভালো হয়। ঠিক আছে, এইচ বলবো, জানি না বলতে তো আমার ভালো লাগে, এজন্য আমি জানি না বলি। আচ্ছা, ওকে, সব আলহামদুলিল্লাহ না? গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর কি হইছে? অপূর্ব কি হইছে? অপূর্ব একজন লিখছে যারা বুঝে নাই তারা লিখে নাই, তাহলে তারা কতটা ভালো চিন্তা করে দেখেন। তারা লেখে নাই এজন্য তারা এখন থেকে বুঝে গেছে যে ভাই বুঝি নাই, এটার কোনো সমস্যাই নেই, হয়তো নিজের কারণে বুঝি নাই, ইনশাল্লাহ আমি বুঝতে পারবো। তাই না? এটা খুবই অসাধারণ একটা ব্যাপার না? আমাদের তো আসলে এই বোধ শক্তি বা উপলব্ধি যে করবো কোন একটা কিছু, যে বা কোন জায়গায় কি করা উচিত, এই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষ বুঝতো, তাহলেই তো জীবনটা কত সুন্দর হতো। খেয়াল করে দেখেন, ডুইং রাইট থিংস ইন রাইট প্লেস, এটা তো অসাধারণ একটা জিনিস। আচ্ছা, দৈর্ঘ্য কি প্রস্থের থেকে বড় হতে পারে? না, যেটা বড় ওইটাকেই আমরা দৈর্ঘ্য ধরি। তো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হতে পারে না, সরি, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ছোট হতে পারে না, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ছোট হতে পারে না। যেটা বড় ওইটাকে আমরা দৈর্ঘ্য ধরি আর কি। না, রাজদীপ নাই। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা কি করা যায়? কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসতেছেন আপনি, তো এটা হচ্ছে আপনার মিনার। আর স্থানটা কোথায়? আগে হচ্ছে গিয়ে নিচে একটা ভূমি সমান্তর একটা লাইন দিয়ে দেই। এইটা হচ্ছে গিয়ে মনে করেন স্থান, এটা একটা স্থান, এটা হচ্ছে এ। তো এ, তো এখানে মনে করেন আপনার উন্নতি কোণ কত? এই যে এ বিন্দুতে উন্নতি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এ বিন্দুতে উন্নতি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আপনি এখান থেকে 60 মিটার এগিয়ে আসবেন। এখান থেকে আপনি কতটুকু এগিয়ে আসবেন? 60 মিটার এগিয়ে আসবেন। তো 60 মিটার এগিয়ে আসলে ওরা বলছে উন্নতি কোণ নাকি 45 থেকে 60 ডিগ্রি হয়ে যায়। উন্নতি কোণটা 45 ডিগ্রি থেকে কত ডিগ্রি হয়ে যায়? 45 ডিগ্রি থেকে হয়ে যায় হচ্ছে 60 ডিগ্রি। দ্যাট মিন্স আপনার এটা মিলে না কেন? মিলে না, এটা হয়ে যাবে হচ্ছে আপনার 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। এখন আপনাকে জিজ্ঞেস করছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। সো মিনারটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তো উচ্চতা h, মিনারটির উচ্চতা ধরে নিলাম হচ্ছে আমরা h, আমরা উচ্চতাটা জানি না। আচ্ছা, তো এখন দেখেন ভাই এটা সহজে করে ফেলা যায়। সেটা হচ্ছে নাম দিই, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে না না এটা একবার দিছি, এটা হচ্ছে মনে করেন k, এটা হচ্ছে b, এটা হচ্ছে মনে করেন c। কौन बनेगा करोड़पति? কেবিসি। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি দেখেন ত্রিভুজ কেবিসি, ত্রিভুজ কেবিসি তে, আচ্ছা এতটুকুকে ধরি ভাই এক্স, তাহলে জীবন সহজ হবে। ত্রিভুজ কেবিসি তে কি? কেবিসি তে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে h বাই এক্স। দ্যাট মিন্স √3 ইকুয়ালস টু হচ্ছে h বাই এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু a √3, এটা আমরা বলতে পারি। x এর মানটা বের করে ফেললাম, h এর মাধ্যমে x এর মানটা বের করে ফেললাম। আচ্ছা, এবার আসেন পুরা ত্রিভুজটার দিকে খেয়াল করুন। পুরা ত্রিভুজটার দিকে খেয়াল করেন। পুরা ত্রিভুজটার নাম কি? পুরা ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এবিকে। ত্রিভুজ এবিকে। তো ত্রিভুজ এবিকে তে আমরা বলতে পারি যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে h বাই x প্লাস 60। খেয়াল করে দেখেন, এই যে লম্ব বাই হচ্ছে আপনার ভূমি, tan 45 মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি h বাই x প্লাস 60। এন্ড tan 45 এর ভ্যালু কত ভাই? tan 45 এর ভ্যালু হচ্ছে 1। tan 45 এর ভ্যালু হচ্ছে 1, আর এটা ইকুয়ালস টু হচ্ছে h বাই x প্লাস 60। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি h ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 60। আমরা এখান থেকে বলতে পারি h ইকুয়ালস টু x প্লাস 60। তো এখন x এর মান তো আমরা জানি ভাই, x এর মান কি? x এর মান হচ্ছে h বাই √3। x এর মান হচ্ছে h বাই √3, আর এখানে কত? এখানে আছে হচ্ছে 60, আর এটা সমান কত? এটা সমান হচ্ছে h, এটা সমান হচ্ছে h। আচ্ছা,
এখন এবার আসেন এখান থেকে এইচ গুলো সব এক পাশে নিয়ে আসেন, এইচ গুলো সব এক পাশে নিয়ে আসেন, আপনার এখান থেকে মান বের হয়ে যাবে, এখান থেকে মান বের হয়ে যাবে √3h মাইনাস হচ্ছে এইচ। বা আচ্ছা এত কষ্ট করে না করে আমরা ইয়ে করি, এইচটা কমন নিয়ে নিই, এইচটা কমন নিলে মানে সুবিধা বেশি। এইচ কমন নিলে 1 - 1/√3, তো এখান থেকে আমরা বলতে পারি এটা সমান কত, এটা সমান হচ্ছে 60। বাপরে বাপ, এটা তো ছোট হয়ে যাচ্ছে কেন। তো এখান থেকে আমরা বলতে পারি এইচ ইনটু এখানে তো √3, ক্যালকুলেশন আসলে দেখার কিছু নেই বুঝছেন, ক্যালকুলেশন নিজেরা করতে পারবেন, ক্যালকুলেশন আপনারা নিজেরাই করতে পারবেন, দেখার কিছু নেই, আমি করি আপনারা দেখেন তাও। এটা সমান কত, এটা সমান হচ্ছে 60। তো অ্যানসারটা কত, অ্যানসারটা হচ্ছে h = 60 √3। এটা ক্যালকুলেটর দিয়ে দিবেন, ক্যালকুলেটর দিয়ে যেটা আসবে এটা অ্যানসার, ক্যালকুলেটরে জিনিসটা বসায় দিবেন, যেটা আসে ওইটাই অ্যানসার, ঠিক আছে, যেটা আসে ওইটাই। না না আপনারা এইচ ধরেই করবেন ভাই, আরে এটা আমি জানি না বলি, এমনি বুঝানোর জন্য বলি রে ভাই, দুষ্টামি করেন না, দুষ্টামি। হ্যাঁ ঠিক আছে ফারহান, ধন্যবাদ। ফারহানের আজকে জানি কি হয়েছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ ওকে, তো এটাকে দ্বিতীয়বার বলবো, একবার একটা কুইক রিভিউ দিয়ে দিই। হ্যাঁ, আমাকে বলছে কোন স্থান থেকে একটি বিন্দুর দিকে 60 মিটার এগিয়ে আসলে, তো আমি এ বিন্দুতে ছিলাম, এখান থেকে আমি 60 মিটার এগিয়ে আসলাম সি বিন্দুতে। তো সি বিন্দুতে আসার পরে দেখলাম মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গিয়েছে। তো তার মানে এখানে 45 ডিগ্রি, এখানে হয়ে গেল হচ্ছে 60 ডিগ্রি। মিনারটির উচ্চতা কত, ধরলাম মিনারটির উচ্চতা হচ্ছে এইচ, আমি ধরে নিলাম মিনারটির উচ্চতা হচ্ছে এইচ। তো মিনারটির উচ্চতা যদি আমার এইচ হয়, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আর এইটুকুকে আমরা কি করলাম, এইটুকুকে ধরলাম হচ্ছে আমরা এক্স। তাহলে এই যে ত্রিভুজ বিসিকে, এই ত্রিভুজ বিসিকে বা কেবিসি, এখানে আমরা tan 60 সমান কি বলতে পারি, এই যে এটা বলতে পারি h/x। ওইখান থেকে আমরা x সমান কত বের করে ফেললাম, h/√3। এরপর আমরা পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করব। পুরো ত্রিভুজ হচ্ছে কি এবিকে ত্রিভুজে tan 40 সমান যেটা, ওটা আমরা লিখবো। এবিকে ত্রিভুজে tan 45 সমান হচ্ছে লম্ব বাই ভূমি লিখলাম। ওইখান থেকে আমরা পরে x এর মানটা বসায় দিব, x এর বসায় ক্যালকুলেশন করব, আপনার h এর মানটা চলে আসবে, ক্যালকুলেটরে দিয়ে দিবেন, ক্যালকুলেটর আপনাকে সম্ভবত 141 পয়েন্ট সামথিং দেখাবে আর কি, ঠিক আছে, যেটা দেখাবে ওইটাই হচ্ছে অ্যানসার, যেটা দেখাবে ওইটাই হচ্ছে অ্যানসার। তাহলে এখানে একটু আমি একবার ক্যালকুলেটর দিয়ে দেখি তো, কিন্তু কাহিনী আছে 60 √3 আর নিচে হচ্ছে √3 - 1, √3 - 1, আচ্ছা 141.96 এটা উত্তর আসবে ভাইয়া, 141.96 আসবে প্রায়, 141.96 আসবে প্রায়, ঠিক আছে। তো এই হচ্ছে কি অবস্থা, আমরা এবার সামনের দিকে যাই না, আমরা একটু সামনের দিকে যাই, ব্রেকের টাইম হয়ে গেছে 10:42। আচ্ছা ও শর্টকাটটা বলে ব্রেক দিয়ে দিচ্ছি। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যে ফ্রি ক্লাসেও বলেছিলাম, তো ভাবছিলাম হচ্ছে শর্টকাটটা এবার বলবো না, কিন্তু এরপরে দেখি যে না থাকে, বলেছিলাম যেহেতু আগে একবার সবাই গিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে ভাইয়া জীবন সহজ, যখন আপনাদের এরকম কিছু একটা থাকবে, এত ক্যালকুলেশন করে না বের করে যদি কেউ এটা মনে রাখতে পারে, আর মনে রাখতে না পারে কিন্তু আবার কঠিন, যদি মনে রাখতে পারে তাহলে সহজ, ঠিক আছে, মানে এইগুলোতে একটু তাড়াতাড়ি করা যায়, আর কিছুই না ভাইয়া, জাস্ট এমসিকিউ এর সময় একটু তাড়াতাড়ি করা যায়। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এরকম, মনে করেন আপনি এইখানে আছেন, এই যে এ বিন্দুতে আছেন, তো এই বিন্দুতে আপনার উন্নতি কোণটা কত ছিল, এই বিন্দুতে উন্নতি কোণটা ছিল 60 ডিগ্রি। আপনি কতটুকু পিছিয়ে গেছেন, এখান থেকে আপনি ডি মিটার পিছিয়ে গেছেন, পিছিয়ে যাওয়ার ফলে আপনার উন্নতি কোণটা হয়ে গেছে হচ্ছে 30 ডিগ্রি। আপনি এই বিন্দু থেকে ডি দূরত্ব পিছিয়ে যাওয়ার কারণে আপনার উন্নতি কোণ কত হয়ে গেছে, 30 ডিগ্রি হয়ে গেছে। এখন আপনাকে জিজ্ঞেস করছে এটা উচ্চতাটা কত, কিচ্ছু বের করার দরকার নেই, আপনি ডিরেক্ট বলে দিতে পারবেন h সমান হচ্ছে d√3/2। আপনি ডিরেক্ট বলে দিতে পারবেন h সমান হচ্ছে আমার d√3/2। অর্থাৎ কেউ যদি আপনাকে এটা বলে দেয় যে এটা মনে করেন 50 মিটার, তার মানে উচ্চতাটা কত হবে, উচ্চতাটা হবে হচ্ছে 50√3/2, এটা হবে হচ্ছে উত্তর। এটার প্রমাণটা দেখাই দিই, এই যে এটার প্রমাণটা দেখাই দিই, বাকিগুলো আপনি নিজেই বুঝবেন যে আসলে কিভাবে প্রমাণ করে, ঠিক আছে। এটা কেন এরকম হইলো, এটা হওয়ার কারণটা হচ্ছে, মনে করেন এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজটার নাম কি, সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এবিডি, সরি এসিডি। আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এসিডি। সমকোণী ত্রিভুজ, আচ্ছা এটাকে আমি এইচ ধরি, এই সমকোণী ত্রিভুজে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে tan 60 সমান কত, tan 60 সমান আপনি কি বলবেন, যে লম্ব বাই ভূমি, অর্থাৎ সিডি বাই এডি, এটা হচ্ছে আপনার tan 60। tan 60 মানে হচ্ছে √3, আর সিডি মানে কি, সিডি মানে হচ্ছে এইচ, আর এডি মানে কি, এডি মানে তো কিছু না, এডি মানে এডি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এডি সমান হচ্ছে এইচ বাই √3, এটা হচ্ছে এডি সমান। আচ্ছা এরপরে যদি আমি বলি ভাইয়া পুরা ত্রিভুজটা, ত্রিভুজ বিডিসি তে
ত্রিভুজ মানে শর্টকাটটা কিভাবে আসলো এটা বলতেছি আর কি। ত্রিভুজ বিডিসি তে tan 30 ডিগ্রি সমান কি? তো আপনি বলবেন ভাই tan 30 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা কি? লম্বটা হচ্ছে সিডি, আর ভূমিটা কি? ভূমিটা হচ্ছে বিডি। তো সিডির মান কত? সিডির মান হচ্ছে এইচ দেওয়া আছে। আর বিডির মান কত? বিডির মান তো আমি জানি না। তো বিডির মান হচ্ছে গিয়ে এডি প্লাস এবি। বিডি মানে হচ্ছে আপনার এডি প্লাস এবি। ওরে বাবা রে, জায়গা স্বল্পতা। আচ্ছা এখানে চলে আসি। তো এখন দেখেন ভাই, এখান থেকে tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3। এখন এবি কত ভাইয়া? এবি হচ্ছে গিয়ে দেখেন এই যে চিত্রের দিকে তাকান, এবি হচ্ছে আপনার ডি। আর এডি কত ভাই? এই যে এডি এখানে লেখা আছে, এডি হচ্ছে আপনার h/√3। এডিটা হচ্ছে আপনার h/√3। আর উপরে কত? উপরে আছে h। আর এখানে কত আছে? এখানে আছে 1/√3। তো এখন হচ্ছে আপনি এটা একটু ক্যালকুলেশন করেন। আপনি এটাকে একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে বুঝে যাবেন ঘটনাটা আসলে কি। আর আর গুণ করেন, এই √3 কে এটা দিয়ে গুণ করেন, এটাকে এটা দিয়ে গুণ করেন। দেখেন এখান থেকে আসে হচ্ছে √3h, আর এখানে আসে হচ্ছে d প্লাস h/√3। তো এখান থেকে আমরা একটু সহজ করে নিই, সবগুলোকে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে সহজ হয়ে যাবে। √3d প্লাস হচ্ছে h সমান হচ্ছে √3 দিয়ে গুণ করলে কত আসে? √3 দিয়ে গুণ করলে আসে হচ্ছে এটা 3h। তো এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 2h সমান হচ্ছে √3d। তার মানে h সমান কত? h সমান হচ্ছে √3d/2। তো এখন অনেকেই বলতে পারেন যে আইস ভাই আপনি বুঝাই গেছেন, ঠিক আছে, কিন্তু আমি তো বুঝি নাই, মাঝখানে আমি হারাই গেছি। কোনো সমস্যা নেই, আমি এখানে এমন ভাবে লিখে দিছি আপনি হারায় যাওয়া সম্ভবই না। আপনি যদি একটু মিলাই চিত্রের সাথে মিলাই একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে h √3d/2 আসছে। তো এই ডিটা কোনটা? ডিটা হচ্ছে এই যে কতটুকু এগিয়ে গেল বা কতটুকু পিছিয়ে গেল, এটা হচ্ছে ডি। এখান থেকে কতটুকু এগিয়ে গেল বা কতটুকু পিছিয়ে গেল, এটা হচ্ছে আপনার ডি। আর এটা কি? এটা হচ্ছে আপনার এইচ। তো কখনো যদি আপনার ডি দেওয়া থাকে আপনি ইজিলি এইচটা বের করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে কি ঘটনা, 60 থেকে 30 সময় বা 30 থেকে 60 সময় এই ঘটনাটা ঘটে। 60 থেকে 45 এর সময় বা 45 থেকে 60 সময় এই ঘটনাটা ঘটে। আর 45 থেকে 30 সময় বা 30 থেকে 45 সময় এই ঘটনাটা ঘটে। মানে এই আর ডি এর মধ্যে সম্পর্কটা এরকম থাকে আর কি। সবসময় মনে রাখবেন এইচ কি? উচ্চতা। ডি কি? ডি হচ্ছে যে কতটুকু পিছিয়ে গেল বা কতটুকু এগিয়ে গেল, সবসময় মিলবে। আর এগুলা ছাড়া আপনার কিছু থাকবেই না। এই যে তিনটা দিয়েছি, এই তিনটা বাদে আপনার অন্য কিছু থাকবেই না। আচ্ছা, তো এই হচ্ছে কি অবস্থা, বুঝছেন? তো চলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই পুরো ক্লাসটাই হচ্ছে জীবনটা সহজ। আচ্ছা, এই স্লাইডটা আমি নাম দিয়েছিলাম জীবন সহজ, সেটা পরে হচ্ছে গিয়ে চেঞ্জ করে হচ্ছে শর্টকাট লেখা। এই স্লাইডটা নামই দিয়েছিলাম জীবন সহজ, কিন্তু আসলে সহজ। দেন যদি কেউ মনে রাখতে পারে তাহলে কোনো প্যারাই নেই, কোনো প্যারা। জানেন যে একটু আগে আমরা কত বড় একটা অঙ্ক করছি না? এই যে 45 থেকে 60 হয়ে গেছে, কত মিটার এগিয়ে আসছে? 60 মিটার এগিয়ে আসছে না? তো এখানে সম্পর্কটা যদি জানা থাকতো আমাদের, যে h সমান d √3 + 3/2। এই যে h সমান, এই পোল কোশ্চেন চলে আসছে, এই যে h সমান d √3 + 3/2। জাস্ট এখানে বসায় দেন, এখানে আপনি বসায় দেন, তাহলে তো আপনার অ্যানসার চলে আসছে না? এখানে আপনি বসায় দিলে অ্যানসার চলে আসছে। d কত? d হচ্ছে 60 ইনটু √3 প্লাস হচ্ছে 3/2। এখন আপনি বলুন ভাই আমার তো বিশ্বাস হয় না, এটা কি আসলে ঘটনা? এই ঘটনাটা আসলে এটা? চলেন হচ্ছে এটা আমরা হিসাব করে দেখি, এটা কি এটা নাকি এটা। চলেন আমরা হিসাব করে দেখি। এটা অবশ্য অন্য করে হিসাব করা যায়। দেখেন 2 দিয়ে ভাগ করে দেখেন, এটাই অ্যান্সার। সো যদি এটা জানা থাকতো তাহলে হচ্ছে কি ইজিলি এটা হয়ে যেত, তাই না? আচ্ছা, ব্যাপার না, আমাদের হচ্ছে আমরা এইভাবে বড় করে অঙ্ক করতে পারি, কোনো সমস্যা নাই। জীবন মাঝে মাঝে কিন্তু সহজ করতে গেলে কঠিন হয়ে যায় বেশি, বুঝছেন? দেখবেন এটা মনে রাখতে গিয়ে যদি আপনি প্যাচ লাগাই ফেলেন কোনটা কোথাও। ও আচ্ছা, এটা কিন্তু আবার সিকিউতে ভুলেও করা যাবে না, ক্রিয়েটিভে এটা ভুলেও করা যাবে না। এটা ক্রিয়েটিভে কিন্তু এইভাবে করছি। তো আমরা একটা পোল কোশ্চেন দেখতে পাচ্ছি, পোল কোশ্চেনটা প্লাস হচ্ছে ব্রেক, সব মিলিয়ে সময় পাবেন হচ্ছে কি আপনি 5 মিনিট। পোল কোশ্চেন প্লাস হচ্ছে ব্রেক, সব মিলিয়ে সময় পাবেন হচ্ছে আপনি 5 মিনিট, সব মিলিয়ে। ও না, একে তো আবার আমরা একটা অঙ্ক করবো না? সমস্যা নেই, এটা আমরাই তো আগে বেসিক নিডটা পূরণ করি। আজকে মজার অঙ্ক এটাও বলতে পারেন, বেড়া নেই। আচ্ছা, তো ইয়া করেন, কে জানি একটা কথা বলবেন বলছিলেন আমাদেরকে, সবার সাথে কি জানি একটা শেয়ার করবেন বলছিলেন, নাম হচ্ছে কি হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্নেহা, আপনাকে পারমিশন দেওয়া হলো, কি বলবেন বলেন। ও স্নেহা না, সরি স্নেহা না, ছিল হচ্ছে ইয়া মিফতাহুল জান্নাত। ও তো হাত তুলতে হবে ভাই, হাত না তুললে আপনাকে দেখা যাবে না। বলেন। দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। হ্যাঁ বলেন ভাইয়া, আপনি যদি 1 থেকে 9 ভিতরে যে কোনো একটা সংখ্যা ধরেন, 1 থেকে 9 ভিতরে যে কোনো একটা সংখ্যা ধরেন, তারপরে যদি ইকুয়েশন ঠিকভাবে করেন,
কাজ মানে করবো যে কেন? মানে মনে মনে যে 1 থেকে 9 ভিতরে একটা সংখ্যা ধরলে হ্যাঁ, আর ওটা যদি আপনি ঠিকভাবে ইকুয়েশন করেন আমার মনে কথা মনে মতো, তাহলে আপনি ওই সংখ্যাটা আর আপনার বয়সটা বলে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলা এই ট্রিকগুলো জানতাম, ছোটবেলায় জানতাম এই ট্রিকগুলা। বলেন, আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই বলেন। হ্যাঁ, আপনি যে কোনো একটা সংখ্যা ধরেন 1 থেকে 9 আচ্ছা ভিতরে, ধরলাম ওইটাকে 2 দিয়ে গুণ করেন, ধরলাম, হ্যাঁ করলাম 5 যোগ করেন, করলাম। তারপর আবার 50 গুণ করেন। এখন একটু জীবন কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ করলাম। ভাই আপনার বার্থডে যদি 2021 সালে চলে যায় তাহলে 1771 যোগ হ্যাঁ। করেন, আর যদি না যায় তাহলে 1770। গেছে নাকি? না যায় তো নাই। হ্যাঁ তাহলে হ্যাঁ করলাম। তারপরে আপনার বার্থ ইয়ারটা আনসার থেকে বিয়োগ করেন। আর টিয়ারটা মাইনাস করে দিব, হ্যাঁ করলাম। ভাই এখন তো 3 ডিজিটের আনসার আসছে। এর মধ্যে লাস্টের দুইটা হচ্ছে আপনার বয়স, হ্যাঁ, আর ফার্স্টেরটা আপনি যেটা ধরছেন। ফার্স্টেরটা আপনি আপনি যেটা ধরছেন সেটা। এখন আপনি কি জানেন এটা আসলে কেন এটা হয়? আমি তো এটাও না। জানি এটা কেন এটা হয়, কেন এটা হয় আমি কিন্তু এটাও ইউটিউবে জানি। দেখছিলাম কালকে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা কেন হয় এটাও জানি, তো আমি চলেন আপনার এটা কেন হয় এটা একটু দেখাই দিই, ঠিক আছে? তাহলে জিনিসটা মজার হবে। কেন হয় এটা যদি দেখাই দিই তাহলে জিনিসটা মজা হবে। আচ্ছা। তো ব্যাপারটা দেখেন, আপনি আমাকে ফার্স্টে যে কোনো একটা সংখ্যা ধরতে বলেন, তাই না? হ্যাঁ, ফার্স্টে যে কোনো একটা সংখ্যা ধরতে বলেন। তো মনে করেন আমি একটা সংখ্যা ধরেই দেখাই যে কেন জিনিসটা সবসময় ঘটবেই। মনে করেন 4 ধরলাম, তো 4 ধরলে আপনি এটাকে ফার্স্ট আমাকে কি বলতেছেন? 4 কে 2 দিয়ে গুণ করতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো 4 কে 2 দিয়ে গুণ করলে কত আসতেছে? 4 কে 2 দিয়ে গুণ করলে আসতেছে হচ্ছে 8। আপনি কি বলছেন এই 8 কে হচ্ছে সম্ভবত 5 মানে দিয়ে যোগ 5 যোগ করতে বলছিলেন মনে না? 8 এর সাথে 5 যোগ করতে বলছেন। তো 8 এর সাথে যদি আপনি 5 যোগ করেন তাহলে কত আসে? 13 আসতেছে, তাই তো? 8 এর সাথে 5 যোগ করলে এখানে আসতেছে হচ্ছে 13। এরপর আপনি কি বলছেন জানি? 50 গুণ করতে। এটাকে 50। আচ্ছা, 13 কে আপনি বলতেছেন হচ্ছে কি 50 দিয়ে গুণ করতে। তো 13 কে 50 দিয়ে গুণ করলে কত আসতেছে? এটা এখানে আসতেছে 650। হ্যাঁ, নেক্সট কি বলছেন? তারপরে বলছিলাম যে আপনার নেক্সট বার্থডে কি যদি বলছেন? চলে এটার যায়, সাথে 1771। হ্যাঁ হ্যাঁ। 1771 অথবা 1770 যদি আপনার বার্থডে না যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এই 1771 এর মধ্যে তো একটা জিনিস লুকিয়ে আছে না, যে এই 1771 কেন? এই যে 1771ই কেন? এত কিছু থাকতে কেন এই 1771 পর্যন্তই হচ্ছে গিয়ে আনতেছে আমাদেরকে? সে এত কিছু থাকতে কেন আমাদেরকে 1771 এ আনতেছে? সে আনতেছে এই জন্য যে আপনি যদি এক্স ধরেন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 2x, আবার এই 2x এর সাথে আপনি যোগ করতেছেন কত? 2x এর সাথে যোগ করতে বলতেছেন আমাকে 5। এই 5টা যোগ করতে বলার পর আপনি এখানে বলতেছেন এটাকে 50 দিয়ে গুণ করতে। সো এটাকে যখন আমরা 50 দিয়ে গুণ করতেছি তখন সিচুয়েশনটা কি হচ্ছে? 50 দিয়ে গুণ করলে এখানে 50 দুগুণ হচ্ছে 100x, 50 দুগুণে কত আসতেছে? 100x। আর এখানে 50 দিয়ে গুণ করলে কত আসে? এখানে 50 দিয়ে গুণ করলে আসে হচ্ছে কি 250, এরকম কিছু একটা, তাই না? জি, এটাকে 50 দিয়ে গুণ করলে 250। তার মানে আমি কিন্তু x ধরে বললাম, পুরো জিনিসটা x ধরে বললাম। এখন দেখেন আপনি আমাকে এটার সাথে 1771 যোগ করতে বলেন, তাই না? জি। এর সাথে আপনি কত যোগ করতে বলছেন? 1771। এখন এই 1771 এর সাথে 250 যোগ করেন ভাই, আসবে হচ্ছে 2021। 1771 এর সাথে 250 যোগ করলেই আসতেছে কত? 2021। সিচুয়েশনটা খেয়াল করেন, তাই না? 2021 আসছে না? 0 1 7 12 2 হাতে 1 7 2 9 10 0 হাতে 1, হ্যাঁ 2021 আসছে। তার মানে আপনি 100x এর সাথে 2021 আমাকে যোগ করতে বলতেছেন। আর এক্সটা হচ্ছে আমি যে সংখ্যাটা ধরছিলাম, এক্সটা হচ্ছে আমি যেই সংখ্যাটা ধরে নিয়েছিলাম সেটার সাথে আপনি আমাকে 2021 যোগ করতে বলতেছেন। তো 2021 যোগ করলাম। তো 2021 যোগ করার পর আপনি আমাকে যেটা ইয়া করতে বলেন সেটা, এরপরে কি বলেন? আপনি আমাকে বার্থ ইয়ারটা বাদ দিতে বলেন। আমি এই 1771 যোগ করে আমি এরকম একটা জিনিস পেলাম না? এরপর আপনি আমাকে বলতেছেন ভাই আপনার জন্মসালটা বাদ দেন। তো ভাই আমি যখন জন্মসালটা বাদ দিব তখন সিচুয়েশনটা কি হবে দেখেন। এই 2021 থেকে আমি যখন আমার জন্মসাল বাদ দিয়ে দিব তখন তো আমি এখানে বেসিক্যালি আমার বয়সটা পেয়ে যাব না? জি, আমি যখন এই যে 2021 থেকে আমার জন্মসালটা বাদ দিয়ে দিব, তো জন্মসালটা বাদ দিয়ে দিলেই তো আমার বয়সটা পেয়ে যাচ্ছি। এই যে আমার বয়স পেয়ে গেলাম। কেন? আর 100x কোনো কিছুকে যখনই আপনি কোন একটা এককের ঘরের অঙ্ক মনে রাখবেন, মনে করেন 2 বলেন 3 বলেন 4 বলেন 5 বলেন, কোন একটা এককের ঘরের অঙ্ককে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তখন অঙ্কটার সাথে সাথে 3 ঘর বামে চলে যায়। মনে করেন 5 একটা অঙ্ক, এটাকে যদি আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে এটা 500 হয়ে যাবে, মানে 3 ঘর বামে, মানে এদিকে 3 ঘর সরে যাবে। তো ওই যে x যে ছিল ওই x কে যখন আপনি 100 দিয়ে গুণ করতেছেন ওটা আস্তে করে 3 ঘর বামে চলে আসছে, এই যে 3 বামে এখানে আসবে xটা।
কথাটা বুঝছেন? এই জন্য আপনি আমাকে লাস্টে বলেন যে ভাই এই যে লাস্টের দুইটা হচ্ছে আপনার দোষ আর এটা হচ্ছে কি আপনার এই সংখ্যাটা আপনি ধরছিলেন। ওটা বুঝছেন? মানে এটা হইতেই হবে, জি, এটা কোনো বুঝছি। মানে না হওয়া ছাড়া কোনো উপায় নাই আর কি। মানে একটা এরকম কোনো কিছু দেখলে আমি বলি ইউটিউবে এরকম কোনো কিছু দেখলে তো দেখে সাথে সাথে করলেন ঠিক আছে, কিন্তু প্রসেসটা জানার জন্য কি করবেন, কমন টেকনিক এক্স ধরবেন। এক্স ধরলেই দেখবেন যে জিনিসটা আপনি বুঝতে পারতেছেন আসলে ঘটনাটা ওরা কি করে। এক্স ধরে পুরো জিনিসটা একবার করবেন, দেখবেন যে ও সবসময় মিলতে হবেই। আচ্ছা এই হচ্ছে অবস্থা। অনেকে বুঝে না হয়তো বা না বুঝলে সমস্যা নেই। হ্যাঁ, এটা এত বুঝাটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে এই ট্রিক্সটা ইম্পর্টেন্ট আর কি। কাউকে আপনি বয়স বলে দিতে পারেন, এটা দেখছিলাম, এটা ছোটবেলায় দেখছিলাম এটা। ঠিক আছে, ওকে, টাটা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার একটা আসসালামু জিনিস আলাইকুম। শেয়ার করলেন আপনি আমাদের সাথে, আমরা শুনলাম। অনেকে ভুলে গেছে, অনেকে ভুলে গেছে যে কি কি করছি। বা একটা ঘরের সংখ্যা নিয়েছি, ওইটাকে 2 দিয়ে গুণ করছি, ওইটার সাথে হচ্ছে গিয়ে 5 যোগ করছি, ওইটার সাথে আমরা 5 যোগ করছি, 5 যোগ করার পরে আমরা ওইটাকে হচ্ছে 50 দিয়ে গুণ করছি, 50 দিয়ে গুণ করার পর 1771 যোগ করছি, 1771 যোগ করার পর জন্মসালটাকে বিয়োগ করছি, জন্মসালটাকে বিয়োগ করার পরে যে এই সংখ্যাটা থাকবে ওটা লাস্টে দুইটা থাকবে আপনার বয়স আর প্রথমটা থাকবে আপনি যে সংখ্যাটা ধরছেন সেটা। এই হচ্ছে কি অবস্থা না? ও একজন বলে হোয়ার ইজ পোল, পোলের জন্য এখন 30 সেকেন্ড সময় পাবেন, 30 সেকেন্ড। মোরাল অফ দ্য স্টোরি, ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা কোনো সমস্যা রাজদীপ। হ্যাঁ এই যে তাবিব, তাবিব পুরাই অসাধারণ কথা, থ্যাংক ইউ। ও বলছে ভাই খালি কি এটা তাহলে 1771 এই সালের জন্যই প্রযোজ্য? হ্যাঁ ভাই, 2022-এ গিয়ে যদি আপনি এই টেকনিক দেখেন ধরা খেয়ে যাবেন। 2022-এ গিয়ে আপনি টেকনিক দেখাইতে হবে 1772 যোগ করতে হবে, 2023-এ গিয়ে আবার টেকনিক দেখাইতে হবে 1773 যোগ করতে হবে, বুঝছেন? অসাধারণ একটা কথা বলছে, থ্যাংক ইউ, ভালো লাগছে। এই যে এটা মানে হচ্ছে আপনারা চিন্তা করতেছেন ব্যাপারটা, এটা মানে হচ্ছে ব্যাপারটা চিন্তা করতেছেন, বুঝছেন? ও পোল তো শেষ। আচ্ছা তাহলে টাইমস আপ। আমরা দেখি ক্লাসের কত শতাংশ মানুষ এটা পেরেছি। এক বল নাই, আরে ভাই পোল আসছে রে ভাই, পোল এসে 1 মিনিট মানুষজন ভোটও দিয়ে দিছে, প্রায় 63% মানুষ। এটা যারা পেরেছেন তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাপারটা বুঝতে পারতেছেন। কোশ্চেনটা অনেক বড়, কিন্তু কোশ্চেনটা বড় কিন্তু কোশ্চেনটা সুন্দর, আমার কাছে ভালো লাগে। আচ্ছা দেখেন 31% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন, 31% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তো আমরা একটু দেখি অবস্থাটা আসলে কি। বাবু একটি খুঁটির দিকে সমদ্রুতিতে মানে ইউনিফর্ম স্পিডে, বুঝছেন, সমদ্রুতিতে সোজাসুজি হাঁটা শুরু করলো। হাঁটার সময় কিন্তু এতে পৌঁছে সে লক্ষ্য করলো খুঁটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা বাবু, বাবু বাবু তো আচ্ছা তাহলে বাবু আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে একটা খুঁটি। তো হাঁটতেছে হাঁটতেছে একটা সময় সে এই বিন্দুতে আসলো, মনে করেন এই বিন্দুতে আসার পরে হচ্ছে কাজ নাই কাম নাই, সেখানে এসে দেখলো যে খুঁটির উন্নতি কোণ কত, খুঁটির উন্নতি কোণ 30 ডিগ্রি। এরপর এই বিন্দু থেকে সে 10 মিটার হাঁটলো, তো এই বিন্দু থেকে সে 10 মিটার হেঁটে বি বিন্দুতে আসলো। কতটুকু হাঁটলো ভাইয়া? 10 মিনিট হাঁটলো। 10 মিনিট হাঁটার পরে সে বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে আসার পরে সে কি দেখলো, এখানে দেখলো যে তার উন্নতি কোণটা কত, উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কিচ্ছু দেওয়া নাই, উচ্চতা কিচ্ছু দেওয়া নাই, এখানে কতটুকু দূরত্ব এটাও দেওয়া নাই। বলছে বি বিন্দু থেকে খুঁটি পর্যন্ত যেতে বাবুর আর কত সেকেন্ড সময় লাগবে এটা আপনাকে বের করতে বলছে। তো এখন ভাইয়া দেখেন আমি ধরে নিই এটা হচ্ছে এইচ, আমি এটাকে ধরে নিই কি, এটাকে ধরে নিই হচ্ছে এইচ। আচ্ছা এইটা যদি ভাই এইচ হয়, একটু চিন্তা করেন, এইটা যদি এইচ হয় তাহলে কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো এটা কত হবে। এটা যদি এইচ হয় তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো এটা কত হবে। তো এটা কত হবে? এটা হচ্ছে h/√3, এটা হবে h/√3। তো অনেকে এটা বুঝতেছেন না এটা কিভাবে h/√3, তাদের জন্য জিনিসটা ভেঙে ভেঙে বলি। এটা মনে করেন ত্রিভুজ কেবিডি, এটা হচ্ছে ত্রিভুজ কেবিডি, ত্রিভুজ কেবিডি তে tan 60 ডিগ্রি সমান কত ভাই? tan 60 ডিগ্রি সমান হচ্ছে কেডি বিডি, এটা হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আর কেডি কত? কেডি হচ্ছে h। আর বিডি কত? বিডি আমি জানি না, বিডি হচ্ছে বিডি। তো এখান থেকে আমরা বলতে পারি কি বি সমান কত আসবে? বিডি সমান হচ্ছে h/√3। সো এটা একটু আগে লিখেছিলাম,
এটা সমান কত ভাই? এটা সমান হচ্ছে আমার h/√3, এটা হচ্ছে আমার বিডি এর মান। এমনি করে আমি কিন্তু এবি এর মানটাও বের করে ফেলতে পারি, এবি এর মানটাও বের করে ফেলতে পারি, কিন্তু এর আগে একটা কাজ করে নি ভাই, আমরা পুরো ত্রিভুজটা ধরে নিই, ত্রিভুজ একেডি। ত্রিভুজ একেডি তে একটা ঘটনা ঘটতেছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে tan 30 ডিগ্রি সমান হচ্ছে কেডি ডিভাইডেড বাই এডি। tan 30 ডিগ্রি সমান হচ্ছে কেডি ডিভাইডেড বাই এডি। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর কেডি এর মান কত? কেডি এর মান হচ্ছে h। আর এডি এর মান কত? এডি এর মান তো এডি থাকবে, তাই না? এডি এর মান এডি থাকবে, তো এডিকে আমরা একটু কাহিনী করে লিখি, আমরা এবি প্লাস বিডি লিখি, এবি প্লাস বিডি লিখি, কারণ আমার এবিটা জানা দরকার। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি h√3 এটা সমান হচ্ছে এবি প্লাস বিডি। দেখেন ভাই, না বুঝার কিন্তু কিছুই নেই, খালি আমার কথাগুলো শুনেন আর চিত্রের সাথে একটু মিলাই নেন, ইজি জিনিসপত্র। তো এটা কত আছে ভাই? এটা আছে h√3, আর এখানে বিডি কত ভাইয়া? বিডি হচ্ছে আপনার h/√3, আর এটা কত? এটা হচ্ছে আপনার এবি, এটা হচ্ছে আপনার এবি। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে h√3 মাইনাস h/√3, আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে এবি। তো এবি কত? এবি হচ্ছে আপনার এইটা, এবি হচ্ছে আপনার এই জিনিসটা। তো এই জিনিসটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, এই জিনিসটা মানে হচ্ছে এটা যে 3h মাইনাস h, অর্থাৎ 2h/√3, মানে জাস্ট বিয়োগ করছি ভাই, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা আসে 2h/√3। তার মানে ভাই এটা কি? এটা হচ্ছে 2h/√3, এবিটা হচ্ছে 2h/√3। এখন চলেন আমরা ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম ব্যবহার করি। আমার এ থেকে বি তে আসতে লাগে 10 মিনিট, জিজ্ঞেস করছে বি থেকে ডি তে যেতে কতক্ষণ লাগবে। এ থেকে বি পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2h/√3, আর বি থেকে ডি পর্যন্ত দূরত্বটা হচ্ছে h/√3। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, এটা হচ্ছে আপনার 2h/√3, মানে এই দূরত্বের দ্বিগুণ কিন্তু এটা, এই দূরত্বটার দ্বিগুণ হচ্ছে এটা। তার মানে এ থেকে বি তে যদি ডিসটেন্সটা হয়ে থাকে আপনার 50 মিটার, তাহলে বি থেকে ডি এর ডিসটেন্সটা কত? 25 মিটার, সোজা কথায়। এটা যদি আপনার 50 হয়ে থাকে, এটা হবে 25। তখন আপনি বলতে পারেন ভাই 50-25 তো লেখা নেই, আপনি 50-25 কেন লিখছেন? আপনি বোঝানোর খাতিরে লিখলাম। তো আমরা এখান থেকে এই কথাটা বলতে পারি না ঐকিক নিয়মে, যে দেখো এ থেকে বি তে যেতে লাগে 10 মিনিট, অর্থাৎ তার 2h/√3 মিটার যেতে সময় লাগে 10 মিনিট। এতটুকু যেতে তার সময় লাগে কতক্ষণ? তার সময় লাগে হচ্ছে 10 মিনিট, বা হচ্ছে 600 সেকেন্ড। যেহেতু আমাদের সেকেন্ডে বের করতে হবে, আমাদের কতক্ষণ লাগে? 600 সেকেন্ড লাগে। তাহলে 1 মিটার যেতে কত সেকেন্ড লাগবে? 1 মিটার যেতে সময় লাগবে হচ্ছে 600√3/2h। তাহলে ভাইয়া h/√3 যেতে কতক্ষণ সময় লাগবে? h/√3 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে? h/√3 ইনটু হবে 2h, উপরে হবে 600√3 কাটা h কাটা, এটা থেকে কত আসে? এটা থেকে আসে 300 সেকেন্ড। এটাই উত্তর, এটাই উত্তর। একজন লিখছে অনেকেই না করে কোনো মতে সাবমিট করে দিছে, তো তাদেরটা তো হয়ে গেছে, কোনো সমস্যা নাই, হয়ে গেছে, কোনো সমস্যা। ভাগ্য আজকে আপনার সাথে আছে, এটা মানে এই না ভাগ্য সবসময় আপনার সাথে থাকবে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে ঘটনা। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 300 সেকেন্ড। ঠিক আছে, তো পুরো জিনিসটা ভাই এখানে একেবারে ক্লিয়ার কাট ভাবে করা আছে। যারা হচ্ছে বুঝেছি তারা আলহামদুলিল্লাহ এ লিখবো, যারা বুঝি নাই তারা ইনশাআল্লাহ আই লিখবো, নন মুসলিমরা ওয়াই লিখবো। ইনশাআল্লাহ আই কেন? ইনশাআল্লাহ আমরা ইয়া দেখে বুঝবো। এই এমসিকিউটা সিকিউ এর মতো, তো এই জন্যই তো সময় দিছি ভাই, এই জন্যই তো সময় দিলাম না, 5 মিনিটের মতো তো দিলাম। বি থেকে সি, ও একজন বলছে মিটার আর সেকেন্ডের ব্যাপারটা বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে ভাই দেখেন এখানে বলে দিয়েছে এ বিন্দু থেকে 10 মিটার হাঁটার পর বি বিন্দুতে পৌঁছালো, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু মধ্যবর্তী দূরত্বটা কত? মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 2h/√3। তার মানে এই যে 2h/√3 মিটার আসতে তার 600 সেকেন্ড লাগে। আমাকে জিজ্ঞেস করছে বি থেকে ডি তে যেতে তার কতক্ষণ লাগবে। তো বি থেকে ডি এর দূরত্বটা কত? h/√3, তার মানে h/√3 দূরত্ব যেতে তার 300 সেকেন্ড লাগবে। এটা যেতে যদি 600 সেকেন্ড লাগে, 1 মিটার যেতে কতক্ষণ লাগবে? এতটুকু যেতে কতক্ষণ লাগবে এটা বের করছি আমরা, আর কিছুই না। ওকে, আচ্ছা, আন্দাজে সঠিক উত্তর দিয়ে একজন বলে যে ভাই আমি 10 মিনিটের জায়গায় 10 মিনিট দেখছি। আসলে সত্যি কথা বলতে হবে, আমরা মাঝে মাঝে তাই দেখি যেটা আমরা দেখতে চাই, বুঝছেন? আপনি দেখতে চাইছেন 10 মিনিট, তাই আছে প্রয়োগ টয়োগ আছে রে ভাই। একজন লিখছে যে বাস্তব জীবনে এই ম্যাথ গুলোর প্রয়োগ কোথায়? দেখেন ভাইয়া, একটা সুন্দর ইয়া বলি, মনে করেন এখানে একটা গাছ আছে, আর এখানে হচ্ছে আপনি দাঁড়ায় আছেন, এরকম তো একটা অঙ্ক আছে, কিন্তু নদীটা খুব বড়, নদীটা খুব বড়, প্রস্থটা মনে করেন একেবারে নদী না, মনে করেন খাল, খালটার প্রস্থটা আপনি জানতে চাচ্ছেন। তো খালের প্রস্থ জানার জন্য খালের এখান থেকে এখানে যাওয়ার দরকার নাই, আপনি এখান থেকে বসে হচ্ছে গাছের উন্নতি কোণ দেখেই মেপে ফেলতে পারবেন, এখানে মানে একটা অনুমান করে ফেলতে পারবেন যে নদীর এটা কত,
কি জানি প্রস্থটা কত। তো কত প্রয়োগ আছে কত জায়গাতে, একটা অনেক জায়গাতে কাজে হয় আর কি। আচ্ছা, এবার আসেন হচ্ছে সামনের দিকে টাইপ 2 এর আরেকটা অঙ্ক আছে, এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনারা নিজেরা করবেন, খুবই সহজ জিনিস। আমি খালি একটু চিত্রটা আপনাকে এঁকে দিই। একটি নদীর তীর থেকে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। অর্থাৎ একটু আগে যেটা বলতেছিলাম, তো এটা মনে করেন হচ্ছে আপনার সেই টাওয়ারটা, একটু 3D চিন্তা করেন ভাই, একটু 3D চিন্তা করেন, এটা হচ্ছে সেই টাওয়ারটা, আর এটা মনে করেন সে বাবুটা, মানে একটা লোক আর কি, এটা হচ্ছে সেই লোক। তো এখন বলছে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ, এই যে টাওয়ারের উন্নতিকোণ, এই যে এটা হচ্ছে টাওয়ারের উন্নতিকোণ, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন আপনার এই যে অবুঝ মন, আপনার তো একটা নর্মাল কথা, অবুঝ মন ভাই বুঝতে চায় না, আপনার অবুঝ মন এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনাই করতে পারতেছে না। তো ভাই যেটা বললাম, এটাকে একটু 3D চিন্তা করতে হবে, একটু 3D চিন্তা করেন। আর যদি 2D চিন্তা করেন তাহলে ব্যাপারটা এরকম, 2D চিন্তা করলে ব্যাপারটা এরকম, এইটা হচ্ছে আপনার টাওয়ার, এইটা হচ্ছে আপনার টাওয়ার, আর এটা হচ্ছে সেই লোকটা, আর এটা হচ্ছে আপনার সেই নদীর বিস্তার। এটা কি ভাই? এটা হচ্ছে নদীর বিস্তার। তো বলছে টাওয়ারের শীর্ষে উন্নতিকোণ কত? টাওয়ারের শীর্ষের উন্নতিকোণটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। এই যেখানে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা কি? এটা হচ্ছে নদীর বিস্তার। আপনি আঁকবেন কিন্তু পরীক্ষার হলে এই 2D চিত্রই আঁকবেন। আমি যেটা আঁকতেছি এখন, এই যে এই চিত্রটাই আঁকবেন। এখানে আপনি কতটুকু পিছিয়ে গেলেন, এখান থেকে আপনি 32 মিটার পিছিয়ে, এখান থেকে আপনি পিছিয়ে গেলেন হচ্ছে 32 মিটার। তো 32 মিটার পিছিয়ে যাওয়ার কারণে আপনার জীবনে চেঞ্জটা কি আসছে? উন্নতিকোণ এখন 60 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে গেছে। সেটা তো আমরা শর্টকাটে খুব তাড়াতাড়ি করতে পারি, কিন্তু সিকিউতে একটু বড় করে করতে হবে আর কি। তো এটা ভাই কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করেছি ঠিক ওই অঙ্কটার মতো আর কি। কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করেছি ঠিক ওই অঙ্কটার মতো। কিছুক্ষণ আগে বলতে আমি কি বুঝাচ্ছি দাঁড়ান, এই যে এই অঙ্কটার মতো সেম এই অঙ্কটার মতো নিজের একটু বাসায় চেষ্টা করুন, পারবেন শিওর। আমি আপনাকে আশ্বস্ত করছি আপনি পারবেন শিওর। ওকে, এবার আসেন পরেরটায় যাই। পোল কোশ্চেন 4, এরপর লাস্ট আরেকটা পোল কোশ্চেন আছে লাস্টে। আচ্ছা করেন, সময় বেশিক্ষণ পাবেন না, সময় বেশিক্ষণ পাবেন না, 1 মিনিট সময় পাবেন। 1 মিনিট দিব না, 90 সেকেন্ড, 1.5 মিনিট দিলাম, যান 1.5 মিনিট। উন্নতিকোণ বলা থাকবে। ও উন্নতিকোণ এটা মাপা যাবে, কত যন্ত্র আছে, উন্নতিকোণ মাপা যাবে ভাই। এখানে একজন হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে সিলেক্টেড, রিজিওনালটাতে, আচ্ছা রিজিওনালটাতে সিলেক্টেড। আর কেউ আছেন নাকি? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন আছেন, আলহামদুলিল্লাহ, ভালো, ভেরি গুড। 13 জন 14 জন, মিথ্যা কথা বলেন না কেউ। আচ্ছা, না রিজিওনালটা হয় নাই, মানে রিজিওনালটার জন্য সিলেক্টেড, আরে রিজিওনালটার জন্য সিলেক্টেড, ওটার জন্য কোনো পরীক্ষা হয়েছে নাকি আমি জানি না অবশ্য। আচ্ছা 27 তারিখ, আমাদের 1.5 মিনিট শেষ, টাইমস আপ। অবস্থাটা দেখেন, তো দেখেন অবস্থাটা কি। এটা বন্ধ হয় না কেন? এই যে আন্দাজ পার্টির আন্দাজ বুঝাই যাচ্ছে যে তারা যে আন্দাজে দিচ্ছে, অপশন যেটা পছন্দ হয় সেটাই দেখা দেয়। এই যে একটা অবস্থা, 38% মানুষ মনে কারেক্ট আনসার দিয়েছেন, হ্যাঁ 38%। আচ্ছা দেখেন ভাই, হেলিকপ্টার থেকে 20 কিলোমিটার দূরবর্তী কোন স্থানের, এই জিনিসটা অনেকে বুঝে না, কোথায় হেলিকপ্টার আর কোথায় হচ্ছে 20 কিলোমিটার দূরের একটা স্থান। এটা হচ্ছে আপনার হেলিকপ্টারের এই 20 কিলোমিটার দূরে, কিন্তু মানে ভাই এই যে এটা ডিরেক্ট এইটা 20 কিলোমিটার দূরে মানে হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে আপনার 20 কিলোমিটার। কোন স্থানের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। অবনতি কোণ মানে কি? এই যে ভূমিতে তো একটা স্থান আছে, এটা মনে করেন বি, তাহলে অবনতি কোণ বললে আমরা কি করি? উপরে একটা সমান্তরাল লাইন টানি। অবনতি কোণ বললে আমরা উপরে একটা সমান্তরাল লাইন টানি। এটা কত? এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি। এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি। তো হেলিকপ্টারটি কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত? হেলিকপ্টারটি কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত এটা বের করতে হবে।
এইচ সমান কত এটা আপনার বের করতে হবে। তো এখন দেখেন ভাই এই কোনটা যদি অনেকেই এই জিনিসটা ভুল করছেন, 20 কিলোমিটার বলছে আপনার এটারে 20 কিলোমিটার ধরছেন, এতটুকু ধরছেন 20 কিলোমিটার না ভাই, হেলিকপ্টার থেকে ডিরেক্ট 20 কিলোমিটার দূরে। তো ডিরেক্ট দূরত্ব মানে হচ্ছে এই যে এটা এইচ বিটা হচ্ছে আপনার 20 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি, এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা কত ভাই, এটা হচ্ছে এইচ, আর 20 কিলোমিটার কত এটা। এখন দেখেন আমি লম্ব জানি না কিন্তু অধিভুজ জানি, তাহলে আমরা বলতে পারি কি sin 30 সমান কত, sin 30 সমান হচ্ছে জানি না ডিভাইড বাই 20। তো sin 30 মান কত 1/2, 1/2 ইকুয়ালস হচ্ছে জানি না ডিভাইড বাই 20, জানি না ডিভাইড বাই 20। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, জানি না সমান হচ্ছে 10, জানি না সমান হচ্ছে কত 10 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। হেলিকপ্টারটা ভূমি থেকে 10 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, ঠিক আছে। তো এই হচ্ছে কি অবস্থা। আচ্ছা জানি না না মানে এইচ, এইচ, আরে বাবা রে কেন তো এইসব ভুল হয়। এইচ সমান কত, এইচ সমান হচ্ছে 20/2 তো 10, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো এখন ভাই কারাগার হচ্ছে 4 এ 4টা হয়েছে, তাই একটু বলেন যাদের যাদের হচ্ছে শর্টকাট তো করা যায় আমি জানি ভাই, 30 এর অপোজিটটা যদি এইচ হয় আর এটা যদি 20 হয় এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে হয়, শর্টকাট তো বলছি একবার, শর্টকাটেই তো করবেন। আচ্ছা 4টার 4টাই হচ্ছে, তারা একটা হ্যান্ড রেজ করেন তো দেখি, পার্সেন্টেজটা একটু দেখি। 4টার 4টাই হয়েছে, তারা একটা হ্যান্ড রেজ করেন। 4টার 4টাই হয়েছে আমাদের, মিথ্যা কথা বলবেন না কেউ। 4টার 4টাই হয়েছে, 4টার 4টাই হয়েছে। আচ্ছা কারণ মিথ্যা কথা বলে লাভ নাই তো, কেউ দেখতেছে না, আর আমি কারো নামও বলতেছি না। তো 8% মানুষ, 8 না 7 সামথিং 7% মানুষের হচ্ছে এখন পর্যন্ত 4টার 4টাই হয়েছে। তার মানে বাকি 93% মানুষ হচ্ছে আউট, 4টা 4টা মানে এই 7% এখন হচ্ছে 5 নাম্বারটার জন্য দেখবে যে 5 এ 5 হয় নাকি তাদের, তাই না? আচ্ছা ওকে সমস্যা নাই। তো আপনারা একটু ওয়েট করেন ভাই, যে একটু পরে আসতেছে, আর বেশিক্ষণ নেই, অঙ্ক আর বেশি নেই, আমাদের স্লাইডও আছে আর 3টা। তো চলো আমরা একটু দেখে নিই এখানে কি বলা আছে ভাই। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এইটা মনে করেন হচ্ছে আপনার 64 মিটার লম্বা একটি খুঁটি, এইটা হচ্ছে আপনার 64 মিটার লম্বা একটি খুঁটি। 64 মিটার লম্বা একটি খুঁটি। আচ্ছা আমি একটা কথা একটু বলি তো আপনাদের কি কি সেটা পরে জিজ্ঞেস করবো নি, পরে জিজ্ঞেস করবো, পরে পরে পড়াইতে পড়াইতে ফারহান পড়াইতে। আচ্ছা তো 64 মিটার একটা লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন সে হয় নাই, এ বাঁধন যাবে না ছিঁড়ে। আচ্ছা তাহলে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সে এইভাবে করে হচ্ছে ভূমিতে পড়লো, ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো, ভূমির সাথে সে কোণ তৈরি করলো হচ্ছে 60 ডিগ্রি, সে ভূমির সাথে কোণ তৈরি করলো হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। বলা হয়েছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে। খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয় তার মানে যে এতটুকু দৈর্ঘ্য আপনাকে নির্ণয় করতে বলছে, এতটুকু দৈর্ঘ্য কত এক্স, ওই ভাঙা অংশটাই তো ভাই নিচে পড়ছে, তার মানে এতটুকু কত ভাই, এতটুকু হচ্ছে এক্স, এতটুকু যদি এক্স হয় এতটুকু কত হবে, এতটুকু হবে হচ্ছে এক্স। বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, তাই তো। তো এটা কি শর্টকাটে করে ফেলা যায় না? খুবই শর্টকাটে করে ফেলা যাচ্ছে। তো দেখেন ভাইয়া এইটা যদি 64 হয়, এটা যদি এক্স হয় তাহলে এতটুকু কি হবে, এতটুকু হবে হচ্ছে আপনার 64 মাইনাস এক্স। তাহলে এইটা জানি আমি 60 ডিগ্রি, আর এটা এক্স আর এটা 64 মাইনাস এক্স, তাহলে আমরা বলতে পারি sin 60 সমান কত, sin 60 সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা আমরা বলতে পারি। তো sin 60 মান কত ভাই, sin 60 মান হচ্ছে √3/2, এটা সমান কত, এটা সমান হচ্ছে 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো এটাকে এদিকে নিয়ে আসেন, তার মানে √3x সমান হচ্ছে 64 মাইনাস এক্স, দাঁড়ান এটা একটু গুণ করে দিই, এই √3x তো এখানে 2 দিয়ে গুণ করে দেন, তাহলে কত আসে 128 মাইনাস 2x। তো এখান থেকে আপনি কি বলতে পারেন, এখান থেকে আপনি বলতে পারেন 2x সমান 128 মাইনাস হচ্ছে √3x, সরি এটা ওই পাশেই রাখতে হবে, 2x প্লাস √3x সমান কত 128। তো এখান থেকে আপনি x এর মানটা বের করে ফেলতে পারবেন, x এর মান কত 128 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এখন ভাই এটা একটু আপনি ক্যালকুলেটর দিয়ে দেখেন যেটা আসলে অ্যান্সার, ক্যালকুলেটরে একটু কাইন্ডলি দিয়ে দেখেন যেটা আসবে ওইটাই আপনার অ্যান্সার। 128 নিচে হবে হচ্ছে আপনার 2 প্লাস √3, 2 প্লাস √3, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা কত 34.297, 34.297 প্রায়, বুঝছেন। এইটাই হচ্ছে আপনার অ্যান্সার, ভাঙা অংশের দৈর্ঘ্য আপনার কাছে চাইছে।
তো কি করলাম, এটা হচ্ছে আপনার ভাঙা অংশ x, ওই অংশটাই তো এখানে পড়লো, তাহলে এটাও x। আর কোণ কত ডিগ্রি তৈরি করলো, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলো। তো এটা যদি x হয়, বাকিটুকু হচ্ছে 50 - x। তো আমরা দেখলাম একটা সমকোণী ত্রিভুজের লম্ব জানি, অতিভুজ জানি, তো আমি লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা স্থাপন করলাম sin 60 দিয়ে। তো sin 60 দিয়ে করার পর আমরা এইভাবে করে ফেলছি। এই অঙ্কটা শর্টকাটে করা যায় যে 30-60-90 রেশিও দিয়ে, ওটা আপনারা নিজেরাই পারবেন, কোনো সমস্যা নাই। একজন বলে এই ম্যাথ গুলো গত পর্বেও করিয়েছিলেন। না রে ভাই, গত পর্বে কেমনে করাবো, গত পর্বে তো অধ্যায় 10 ছিল না। চলে এসেছে আমাদের পোল কোশ্চেন 5। যেই কত শতাংশ মানুষ, যেই 7% মানুষ এটাতে ছিলেন, তারা এখন চেষ্টা করেন এটা অ্যান্সার করার। সময় কতক্ষণ দেওয়া হবে? সময় বেশিক্ষণ দেওয়া হবে না, 1 মিনিট 60 সেকেন্ডস। জলদি জলদি জলদি। জলদি। পোলের টাইম তো শেষ, পোলের টাইম শেষ, তো পোলটা তো এখন এন্ড করে দেওয়া উচিত। কারণ এন্ড করে দিচ্ছি, পোলটা এন্ড করে দিচ্ছি। সবাই একটু দেখেন নিজেদের অবস্থাটা কি, সবাই একটু দেখেন। এটা উত্তর কোনটা ছিল আমার মনে নেই, এটা করে দেখতে হবে। 12√3 মনে হয়। আচ্ছা, তো অবস্থা দেখাইনি আপনাদেরকে। 30% মানুষ পেরেছেন না? আচ্ছা আগে দেখি অ্যান্সারটা কি ওটা দেখি। আমার মনে হচ্ছে যেটা হচ্ছে ডি নাম্বারটা হবে। 36 মিটার একটি গাছ ঝড়ে ভেঙে গিয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা তাহলে সিচুয়েশনটা কি, এটা হচ্ছে 36 মিটার আর এটা হচ্ছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। মানে কি, মানে হচ্ছে এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি, মানে হচ্ছে এইটা আপনার 60 ডিগ্রি আর 36 মিটার, তাই তো? তো এই পুরাটা হচ্ছে আপনার 36 মিটার, এই পুরাটা হচ্ছে 36 মিটার। আর এতটুকু হচ্ছে আপনার এক্স, আর এটা কি, এটা হচ্ছে আপনার এক্স। তাহলে এটা কি, এটা হচ্ছে আপনার 36 মাইনাস এক্স, এটা হচ্ছে 36 মাইনাস এক্স। আর এটা কত, এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি। তো এটা শর্টকাটে করাই ভাই, এটা শর্টকাটে করাই। সেটা হচ্ছে, এটা শর্টকাটটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দাঁড়ান, এটা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে? এটা কি শর্টকাটে করতে গেলে আবার লং কাট হয়ে যাবে নাকি? বাদ দেন, এটা বাদ দেন। এটা বরং আমরা লং কাটেই করি। এটা 36 মাইনাস এক্স, তো এখানে আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে পারি cos 60 এর ভ্যালু কত। cos 60 এর ভ্যালু হচ্ছে ভূমি-বায়ু অতিভুজ, মানে 36 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। তাহলে এটা কত, 1/2। এটা হচ্ছে 36 মাইনাস এক্স বাই এক্স। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান হচ্ছে 72 মাইনাস 2x। শর্টকাটে করা যায়, তাহলে 3x সমান কত, 3x সমান হচ্ছে 72। তার মানে এক্স সমান কত, 3x সমান যদি 72 হয় তাহলে এক্স সমান হচ্ছে 24। তাহলে এক্স এর ভ্যালুটা যদি ভাই 24 হয়, খেয়াল করেন এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে আপনি 24 পেয়ে গেছেন। এন্ড এক্স এর ভ্যালু 24 পেয়ে গেলে কিন্তু বাকি সবগুলো খুব ইজিলি বের করে ফেলা যায়। এটা 24 এখানে বসায় দেন, এটা বসায় দিলে এটা কত আসবে, এটা বসায় দিলে এটা আসবে হচ্ছে 12। তো এইটা 12, এটা 24, তাহলে এটা কত, এটা হবে 12√3। এটা হিসাব করা লাগবে না, এটা হবে হচ্ছে 12√3। অ্যানসারটা হচ্ছে 4 নাম্বারটা। তো এবার তারা হাত তুলেন যাদের পাঁচটায় হয়েছে, পাঁচটায় যাদের হয়েছে তারা হাত তুলেন, জলদি জলদি জলদি। পাঁচটায় যাদের হয়েছে তারা হাত তুলেন। তো 2 জন কমছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো কংগ্রেচুলেশন আপনাদের এই কত 15-16 জনের জন্য। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট স্লাইড, এখানে কি বলা হয়েছে, দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোণ
উপরে একটি বেলুন উঠছে, বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করতে বলা হয়েছে আপনাকে। তো কি করা যায় ভাইয়া? প্রথমত হচ্ছে দুইটা মাইল পোস্ট, এই জিনিসটা আপনার বুঝতে হবে। মাইল পোস্ট কতটুকু পরে পরে দেয় এটা হচ্ছে আপনার বুঝতে হবে। এক একটা মাইল পোস্ট দেওয়া হয় হচ্ছে, একজন বলছে যে 5টার একটাও হয় নাই, তাদেরকে হাত তুলতে বলেন। এই যে এখানে একটা কথা বলি ভাই, এখানে কথা বলি, সেটা হচ্ছে আমি সবসময় পারি না, মাঝে মাঝে চেষ্টা করি। দেখেন আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে সবসময় চেষ্টা করা উচিত, যে মানে আমরা পারি না সবসময়, চেষ্টা করা উচিত যে পজিটিভলি জিনিসগুলো বলা। পজিটিভলি জিনিসগুলো বলা মানে আমাদেরকে যদি কখনো এইটা না বলে এইটা বলা হয় যে মিথ্যা বলবা না, বা হচ্ছে গিয়ে খারাপ কাজ করবা না, খারাপ কাজ করবা না, বা হচ্ছে গিয়ে করবা না বলা তো ঠিক না, করবেন না, বলবেন না, করবেন না, বলবেন না, তারপরে হচ্ছে গিয়ে রাগ হবেন না, রাগ হবেন না। তো এই কাজগুলো যদি না বলে যদি অন্যভাবে বলা হইতো তাহলে জীবনটা সহজ হইতো। এখন ব্যাপারটা কেন ভাই হঠাৎ করে এটা কেন বলতেছেন, এটার একটা বাস্তব উদাহরণ আছে বুঝছেন, এটা একটা বাস্তব উদাহরণ আছে। তো বাস্তব উদাহরণটা দিলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে রিলেটেড। আমি আপনাদের সবাইকে এখন বললাম যে ভাই সবাই একটু এখন চোখটা বন্ধ করেন, সবাই যে যেখানে বসে আছেন সবাই একটু চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে আমি আপনাদেরকে বললাম যে আপনারা এখন কেউ আপনাদের বাবার কথা চিন্তা করবেন না, কেউ আপনাদের বাবার কথা চিন্তা করবেন না। এখন কেউ আপনাদের চোখের সামনে আপনার বাবার ফেসটা হচ্ছে গিয়ে কল্পনা করবেন না, কেউ আপনাদের বাবার ফেসটা কল্পনা করবেন না, কেউ আপনাদের বাবার চেহারাটা কল্পনা করবেন না। এই যে 3বার বললাম, 3বার বাবার চেহারা কল্পনা করবেন না, বাবার ফেসটা কল্পনা করবেন না, বা আপনারা বাবার কথা মনে করবেন না। এখন দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই বাবার কথাই চিন্তা করছি, তাই না? অধিকাংশ মানুষ এখানে যে ভাই আমি আমার মায়ের কথা চিন্তা করছি এতক্ষণ, ব্যাপারটা কিন্তু এটা না। এই যে করবেন না করবেন না করবেন না এইভাবে করে বলাটা ঠিক না। যখন তাদেরকে এইভাবে করে বলা হচ্ছে তখনই হচ্ছে আমাদের ওই নেগেটিভ বীজটা হচ্ছে আমাদের মধ্যে রোপণ হচ্ছে আর কি। জিনিসটা এভাবে না বলে যদি এভাবে বলা হইতো সবসময় সত্য কথা বলবেন, সবসময় ভালো কাজ করবেন, সবসময় হচ্ছে শান্তশিষ্ট থাকবেন, তাহলে আমার মনে হয় পজিটিভিটির বীজটা একটু ভালোভাবে হচ্ছে রোপণ হইতো আর কি, এইভাবে না বলে আর কি। তো প্র্যাকটিসটা থাকা উচিত এটা, যে যে কোনো কিছু যখন আমরা বলবো ওইটাকে হচ্ছে একটু পজিটিভলি নিজের মতো করা আর কি। যে আমি কখনো ফেল করব না এইভাবে না, আমি হচ্ছে গিয়ে কখনো হচ্ছে 100 নিচে পাবো না এরকম না, আমি কখনো হচ্ছে গিয়ে A+ পাবো না এটা চিন্তা করতে পারি না এরকম ভাবে না, সবসময় পজিটিভটা আমি হচ্ছে গিয়ে পাস করার চেষ্টা করব এরকম ভাবে চিন্তা করতে হবে ব্যাপারটা, বুঝছেন? কারণ ওই যে কথাগুলো এইভাবে বলা হয় দেখেই হচ্ছে আমাদের জিনিসগুলো এইভাবে মাথায় আসে বেশি, বুঝছেন? এগুলো মানতে গেলে আসলে বেশি সমস্যা, এইগুলো মানতে গেলে বেশি সমস্যা, ওইগুলো মানতে হচ্ছে গিয়ে বেশি সুবিধা আর কি, বুঝছেন? যে সত্য বলবো, শান্তশিষ্ট থাকবো, বা হচ্ছে গিয়ে কোনো একটা সিচুয়েশনে কাম থাকবো, এটাই। এটা কিন্তু খুব, এটা মনে হচ্ছে যে ভাইয়া জিনিসগুলো শুনতে অনেক হাইপোথেটিক্যাল মনে হচ্ছে, যে ব্যাপারটা আসলে এরকম ঘটে না, কিন্তু সত্যি কথা আমাদের সাবকনসিয়াসলি এভাবে কাজ করে। তো এটাই ঘটে আসলে আমাদের সাথে, বুঝছেন? যখন আপনাকে রাখতে মানা করবে তখন দেখবেন আপনার রাগটা বেশি উঠে, এই তুমি এত রাখতেছো কেন, রাখবা না রাখবা না রাখবা না, তখন কিন্তু রাগ বেশি উঠে, বুঝছেন? এটা হচ্ছে অবস্থা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার সেবা। তো এখানে আসি আমরা দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোন একটা স্থানে, তো এটা হচ্ছে একটা মাইল পোস্ট আর এটা হচ্ছে আরেকটা মাইল পোস্ট। তো দুইটা মাইল পোস্টের মাঝখানে দূরত্বটা কত ভাইয়া? দুইটা মাইল পোস্টের মাঝখানে দূরত্বটা হচ্ছে 1 মাইল, মনে রাখবেন সবসময়। মাইল পোস্ট দেওয়াই হয় হচ্ছে 1 মাইল পর পর, মাইল পোস্ট দেওয়াই হয় হচ্ছে আপনার কত পর পর? 1 মাইল পর পর হচ্ছে কি আপনার একটা মাইল পোস্ট দেওয়া হয়। তো এরকম দুইটা মাইল পোস্টের মাঝখানে একটা বেলুনের কোনো কাজ নাই, সে উঠতে, একটা বেলুনের কোনো কাজ নাই, সে কি করতেছে? সে উঠতেছে। বোঝা হচ্ছে বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তো এখন মনে করেন এইটা আর এটা যোগ করে দিলাম, তো এখানে অবনতি কোণ, তো অবনতি কোণ এটা মনে করেন হচ্ছে আপনার 60 ডিগ্রি, এই অবনতি কোণটা 60 ডিগ্রি, আর এইটা মনে করেন হচ্ছে আপনার এই অবনতি কোণটা, এই অবনতি কোণটা কত? অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা তো এটা জানি ভাই, বেলুন আর মাইল পোস্টটা যোগ করে দিব, বেলুন আর মাইল পোস্টটা যোগ করে দেওয়ার পরে একটা সমান্তরাল লাইন আঁকবো, যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে অবনতি কোণ। সো এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি। এরপর কি করবো? এরপর এই বরাবর একটা লম্ব আঁকবো, এই বরাবর একটা লম্ব আঁকবো, লম্বটা কত? লম্বটা হচ্ছে আমার h, এই লম্বটা হচ্ছে আমার h, ঠিক আছে? তো এখন ভাইয়া একটু খেয়াল করেন, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি, এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি, আর এটা কত? এটা হচ্ছে আপনার 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ, এটা 30 ডিগ্রি হলে এটাও আপনার 30 ডিগ্রি। তো এটা হচ্ছে কি একান্তর কোণ হয়ে গেল, এটা একান্তর কোণ হয়ে গেল। এখন জীবনটা কি সহজ করা যায়? জীবনটা সহজ করা যায় নাকি? হ্যাঁ, জীবনটা সহজ করা যায়, খুবই সহজে সহজ করে ফেলা যায়। দেখেন ভাইয়া, মজা পাবেন, মজা পাবেন, খুবই মজা পাবেন। এটা শর্টকাটে করি ফার্স্টে, না শর্টকাটে করি।
দেখ এই ইয়াতে আমি যদি আপনাকে বলি এটার নাম দিলাম মনে করেন এ, এটার নাম দিলাম মনে করেন বি, এটার নাম দিলাম হচ্ছে সি, এটার নাম দিলাম মনে করেন ডি। আমি যদি বলি ত্রিভুজ এবিডি তে, আমি যদি আপনাকে বলি ত্রিভুজ এবিডি তে, এটা অনেকে অনেক ভাবে করে ভাই, কোনো সমস্যা না, কিন্তু আমি আপনাকে একটা ধরন দেখাই। ত্রিভুজ এবিডি তে cot 60 ডিগ্রি সমান কত? ত্রিভুজ এবিডি তে cot 60 ডিগ্রি সমান কত? আমি যদি আপনাকে এটা জিজ্ঞেস করি, তখন আপনি কি বলবেন ভাই? cot 60 ডিগ্রি মানে হচ্ছে h আই হচ্ছে। আচ্ছা কট কেন? এত কিছু থাকলে এত সারা জীবন ট্যান ছিল, আজকে কেন কট? ট্যানই দিলাম, জানবে পরবার মাইন্ড করবেন আপনারা। tan 60 ডিগ্রি সমান কত? tan 60 ডিগ্রি সমান হচ্ছে h বাই ab। তাহলে ভাই tan 60 মান কত? tan 60 মান হচ্ছে √3, তাহলে h বাই ab। তবে ab কত? ab হচ্ছে আপনার h বাই √3 গেল। আবার এই ত্রিভুজটাতে দেখেন, এই ত্রিভুজটাতে আপনার ত্রিভুজ বিডিসি, ত্রিভুজ বিডিসি তে tan 30 ডিগ্রি মানে কত? tan 30 ডিগ্রি মানে হচ্ছে আপনার h বাই bc। tan 30 ডিগ্রি ভ্যালু কত? tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3। আর h কত? h থাকবে, আর bc b এর মতই থাকবে। তাহলে bc কত ভাই? bc হচ্ছে আপনার h√3, এটা হচ্ছে bc। এখন ভাই একটু খেয়াল করেন, আমি যদি ab আর bc যোগ করি তাহলে কি পাই? এটা কিন্তু আমরা জানি। ab আর bc যোগ করলে কত পাই এটা আমরা জানি। ab আর bc যোগ করলে আমরা 1 মাইল পাই, তাই না ভাই? এই যে ab আর bc যোগ করলে আমরা পাই হচ্ছে 1 মাইল। তার মানে ab আর bc যোগ করে 1 পেলাম। ও একজন লিখছে হচ্ছে 10 করে করলে 10 করে করছি তো ভাই, কোনো সমস্যা নাই। এন্ড ab কত ভাই? ab হচ্ছে আপনার h বাই √3। আর bc কত ভাই? bc হচ্ছে আপনার h√3। এখান থেকে আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে এটা হচ্ছে 1। তো এটা খুব সহজে ক্যালকুলেশন করে ফেলা যায়। দেখেন সবগুলোকে √3 দিয়ে গুণ করে দেন, জীবন সহজ। সবগুলোকে √3 দিয়ে গুণ করে দেন, জীবন সহজ। √3 দ্বারা গুণ করলাম, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, এজন্য করি আর কি, √3 দ্বারা গুণ করে। এখন দেখেন আপনার কি আসছে? 4h সমান হচ্ছে √3, তাহলে h সমান কত? h সমান হচ্ছে √3/4। এটা হচ্ছে h এর মান। এটা কত ভাই? এটা কিন্তু আপনার মাইলে আসছে, এটা কিন্তু আপনার মাইলে আসছে। এটা কত উচ্চতায় অবস্থিত? এই যে কত উচ্চতায় অবস্থিত আপনাকে বলছে হচ্ছে মিটারে নির্ণয় করতে। তো আমাদের উচ্চতাটা কি আসলো? উচ্চতাটা আসলো হচ্ছে √3/4 মাইল আসলো। এটা হচ্ছে আমাদের উত্তর আসছে। এখন এটা একটু জেনে রাখেন, 1 মাইল সমান 1610 মিটার প্রায়। 1 মাইল সমান হচ্ছে প্রায় 1610 মিটার, বুঝছেন? তো আপনি লাস্টে কি করবেন? লাস্টে হচ্ছে এই √3/4 কে আপনি 1610 দিয়ে গুণ করে ফেলবেন, জীবন সহজ। এটাকে আপনি 1610 দিয়ে গুণ করে ফেলবেন, আপনার অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে ভাই? এই হচ্ছে গিয়ে কথাবার্তা আর কি। ও আর এটা শর্টকাটে কিভাবে করা যায়? শর্টকাটে হচ্ছে যেটা বললাম, এটা যদি আমার 30 ডিগ্রি হয় আর এটা যদি h হয়, তাহলে তো এটা আমি বলতেই পারতেছি এটা কত? এটা হবে h√3। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি h হয়, এটা কত? h√3। আবার সেম ভাবে এটা যদি 60 ডিগ্রি হয় আর 60 ডিগ্রি অপোজিটটা যদি h হয়, তাহলে এটা কত হবে? এটা হবে h বাই √3। এটা বুঝাই যায়, এটা হবে h√3 আর এটা হবে h বাই √3। এই যে এই জিনিসটা এখানে ঘটছে, দেখেন এই জিনিসটা এখানে ঘটছে। তো যারা বুঝেন ওই 30 60 90 শর্টকাটটা যারা ভালো মতো বুঝে গেছেন, তাদের কাছে এই অঙ্ক করা কোনো ব্যাপারই না, তারা ইজিলি দেখে এটা বলে ফেলতে পারে। তো এই দুটো যোগ করে কত? এই দুটো যোগ করে 1 মাইল, বুঝছেন? তো এই হচ্ছে কি অবস্থা, হচ্ছে কি অবস্থা, আমাদের এটা যা আসবে ওটা অ্যান্সার, এখানে যা আসবে ওটা অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন ভাই। এই ত্রিভুজে একবার tan নিব, এই ত্রিভুজে একবার tan নিব, নেওয়ার পর আমি ab আর bc এর দৈর্ঘ্যটা বের করে ফেলবো, আর ab আর bc যোগ করলে কত পাই? 1। এরপর এখানে বসে আমরা h এর মানটা বের করে ফেলবো, জীবন সহজ। যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ, যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ লিখবো, যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ লিখবো। হ্যাঁ, দুইটা বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ আর অবনতি কোণটা সেম। মানে ব্যাপারটা কিরকম? আমি তো এটা সবসময় বলি যে ভাইয়া দেখেন, এর এর কাছে হচ্ছে মনে করেন, এর কাছে আছে হচ্ছে গিয়ে 15 টাকা, আর বি এর কাছে আছে মনে করেন হচ্ছে 25 টাকা। এই পুরো সিনারিওটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। কেউ বলতে পারে এর কাছে বি এর থেকে 10 টাকা কম আছে, আবার কেউ বলতে পারে বি এর কাছে এর থেকে 10 টাকা বেশি আছে। এই পুরো সিনারিওটাকে এই দুইটা ভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। তেমনি ভাবে উন্নতি কোণ আর অবনতি কোণের কনসেপ্টটাও সেম। আমি যদি এ একটা বিন্দু ধরি, বি একটা বিন্দু ধরি, এরপর যদি আমি দুটো যোগ করে দিই, আমি যদি বলি এ বিন্দুতে বি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, কথাটা মানে কি? এটা হচ্ছে 30 ডিগ্রি। সেম ভাবে আমি যদি বলি এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ হচ্ছে কি 30 ডিগ্রি, তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার অবনতি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। কি বললাম? এখানে বললাম বি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা যা বোঝায় এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, এটা একই জিনিস বোঝায়। এখানে যেমন এর কাছে বি এর থেকে 10 টাকা কম আছে, যা বোঝায় বি থেকে বি এর কাছে এ এর থেকে 10 টাকা বেশি আছে, একই জিনিস বোঝায়। সেম ভাবে এখানেও দুই জিনিস ইন্টারচেঞ্জেবলি বোঝায়। তো দুইটা বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ আর অবনতি কোণ যেটাই না কেন, দুইটা একই হবেই। আচ্ছা, তো এই ছিল হচ্ছে কি মোটামুটি আজকে ক্লাস নিয়ে আলোচনা। এখানে আপনাদের শেষে একটা কি আছে কি জানি বলে HW দেওয়া আছে, HW টা একটু অবশ্যই করবেন, চেষ্টা করবেন করার।
ইনশাল্লাহ পারবেন। ক্লাসটা যদি মোটামুটি ভালো মতো বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন। তবে একটু ট্রিকি, এটা আপনার বইয়ের একটা ক্রিয়েটিভ কোশ্চেন, একটু ট্রিকি, কিন্তু চেষ্টা করুন, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন, আশা করা যায়। ফ্রি ক্লাসে একটা সুন্দর গল্প বলেছিলাম উন্নতিকোণ অবনতিকোণ নিয়ে, ওইটা লাইফে অনেক প্রভাব ফেলেছে, থ্যাঙ্কস এ বাঞ্চ। ও আচ্ছা, এটা ফ্রি ক্লাস না, এটা সবসময় উন্নতিকোণ অবনতিকোণ পড়াইতে আসলেই হচ্ছে কি ওই গল্পটা বলি, সবসময় বলি উন্নতিকোণ অবনতিকোণ পড়াইতে আসলে ওই গল্পটা সবসময় বলি। আচ্ছা দাঁড়ান, আজকে তো অনেকে নতুন আছেন, তাদেরকে তো তাহলে এটা বলি নাই না? ও তাদেরকে তাহলে তারা শুনেন ভাইয়া, বাকিদের জন্য এটা কপি হয়ে গেল আর কি। কিন্তু উন্নতিকোণ অবনতিকোণ পড়াইতে আসলে সবসময় এটা বলি। তবে এই উন্নতিকোণ অবনতিকোণ নিয়ে তো আজকে ম্যাথমেটিক্যালি অনেক কিছু আমরা টললাম, তো যাদের দরকার নেই গল্প তারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হচ্ছে একটু শুনেন, আমাদের জীবনের উন্নতি অবনতি আসলে কোথায় নির্ভর করে। উন্নতিকোণ অবনতিকোণের সময় সবসময় একটা জিনিস খেয়াল করছেন, দুইটা পয়েন্ট থাকে, একটা উপরে আরেকটা নিচে। খেয়াল করছেন কি, দুইটা পয়েন্ট থাকে সবসময়, একটা উপরে আরেকটা নিচে সবসময়। তাহলে জীবন উন্নতি আর অবনতি অনেকটা নির্ভর করে যে আমরা আসলে এই উপরে আর নিচের কনসেপ্টটা ভালো মতো বুঝি না কি উপরে। সেটা হচ্ছে উন্নতি তখনই হবে যখন হচ্ছে গিয়ে আপনি যখন নিচের দিকে তাকানো উচিত তখন নিচের দিকে তাকাবেন, যখন উপরের দিকে তাকানো উচিত তখন উপরের দিকে তাকাবেন। মানে ডুইং রাইট থিংস বা থিঙ্কিং রাইট থিংস ইন রাইট প্লেস আর কি, অনেকটা এরকম আর কি। মানে যখন যেটা চিন্তা করা উচিত ওইভাবে যদি চিন্তা করতে পারেন তাহলে আপনার উন্নতিটা হবে। আমি বলতে পারেন যে ভাই ব্যাপারটা বুঝতেছি না, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আমি দুটো উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে কি দিয়েছিলাম, ওই যে ঈদের সময় জামার উদাহরণ দিয়েছিলাম না, সবসময় এই উদাহরণটাই দিই। যে মনে করেন ঈদের সময় আপনার বাবা আপনাকে হচ্ছে গিয়ে একটা কিনে দিল, একটা নতুন ড্রেস কিনে দিল। আপনার প্রতিবেশী যে সেও মনে করেন আপনার সমবয়সী, তাকে হচ্ছে 3টা ড্রেস কিনে দিল। তো 3টা ড্রেস কিনে দেওয়ার কারণে আপনার ছোট মানুষ একটু হালকা মানে একটু মনে হচ্ছে ওরা 3টা জামা পাইলো, আমি একটা জামা পাইলাম, একটু কেমন কেমন না এরকম মনে হলো। আপনি যে আপনার বাবাকে পেলা দেবেন, আপনি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আপনি যে আপনার বাবাকে বলা শুরু করলেন যে ওরা তো 3টা ড্রেস দিছো, ওরা তো 3টা ড্রেস কিনছে, এই যে আমাকে কেন হচ্ছে কি একটা ড্রেস দেওয়া হইলো, এভাবে মনে করেন যে বললেন। তো দেখেন এখানে কিন্তু একটা নর্মালি একটা বলে পুরো সিচুয়েশনটা ডিগ্রেড করে, মানে অবনতি হয় আর কি। কেন? কারণ আপনার বাবা যদি সামর্থ্য এরকম থাকতো হয়তো থেকে 3টা ড্রেসই দিত। এই যে আপনি একটা বলে এক্সট্রা প্রেসার, আপনি যে বলে একটা এক্সট্রা প্রেসার ফিল করলেন, এতে আলটিমেটলি কেউই আসলে সুখে শান্তিতে নাই। মাঝখানে মানে নেট কানেকশনটা একটু আনস্টেবল হয়ে গেছিল। তো একটা সিচুয়েশন যে ক্রিয়েট করলেন, এখানে আলটিমেটলি এখন আর কেউই সুখে শান্তিতে নাই। আপনি নিজেও সুখে শান্তিতে নেই, কারণ হচ্ছে আপনি তো 3টা ড্রেসের জন্য আপনি বসে আছেন, আর আপনার বাবাও হচ্ছে এখন একটা চিন্তায় পড়ে গেছে, আর আমি দিতে পারলাম না। সো আমাদের তখন তাকানো উচিত ছিল কোন দিকে? তখন আমাদের উপরের দিকে তাকানো উচিত ছিল না, তখন আমাদের নিচের দিকে তাকানো উচিত ছিল। আপনি যে সুস্থভাবে এই ঈদে ফ্যামিলির সাথে আছেন, এটাই বড় একটা মানে রহমত আর কি। একটা জামা যে পাইছেন এটাই হচ্ছে আপনার অনেক বড় একটা রহমত। অনেকেই আছে পুরো 2-3 ঈদে কোনো জামা পায় নাই, সো তখন আমাদের নিচের দিকে তাকাইতে হইতো আর কি। সো মাঝে মাঝে আমাদের চিন্তা করতে হবে কখন নিচের দিকে তাকানো উচিত, কখন উপরের দিকে তাকানো উচিত। এই যেখানে আপনি একটা ভুল করছেন, উপরের দিকে তাকাইতে গেছেন, এই জন্য হচ্ছে পুরো সিচুয়েশনটা অবনতি হয়েছে, একটা অশান্তি বিরাজ করছে। তো আমাদের তাকাইতে হইতো কখন, তখন কোন দিকে তাকাইতে হইতো? নিচের দিকে তাকাইতে হইতো। সেম ভাবে আমাদের অবনতি আবার আরেক জায়গায় হবে যখন আমাদের উপরের দিকে তাকানো উচিত কিন্তু আমরা নিচের দিকে তাকাই। এখানে কি সিচুয়েশন দেখাইলাম? নিচের দিকে তাকানো উচিত, আপনি উপরের দিকে তাকাইছেন, আপনার অবনতি হয়েছে। আর অন্য একটা জায়গায় হচ্ছে গিয়ে উপরের দিকে তাকানো উচিত কিন্তু আপনি নিচের দিকে তাকায় নিজের অবনতি করেন। সেটা হচ্ছে ওই যে ক্লাসের একটা উদাহরণ দিই। মনে করেন ক্লাসে হচ্ছে গিয়ে আপনি 100তে হচ্ছে গিয়ে 63 পাইছেন। কত পাইছেন? 100তে 63 পাইছেন। আর একজন হচ্ছে গিয়ে 90 পাইছে, আর সবাই হচ্ছে 63 নিচে পাইছে। সবাই কত পাইছে? 63 নিচে পাইছে। আপনি বাসায় এসে মহা খুশি। কেন মহা খুশি? হাইয়েস্ট উঠছে 90, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু সবাই তো 63 নিচে, আমি তো সেকেন্ড হাইয়েস্ট। এটা চিন্তা করে আপনি খুব খুশি, বুঝছেন? এটা চিন্তা করে আপনি খুব, একটা আপনার ক্লাসটাই ছোট, মনে করেন আপনার ক্লাসটাই হচ্ছে 10 জনের, ওই 10 জনের ক্লাসে একজন 90, বাকি সবাই 63 নিচে, এতেই আপনি খুশি হয়ে গেছেন যে আপনি ক্লাসের সেকেন্ড বয়, ঠিক আছে? এখানে কিন্তু আপনার তাকানো উচিত ছিল একটু উপরের দিকে। ও যেহেতু 90 পাইতে পারছে, আমার দ্বারা হয়তো বা 90 পাওয়া সম্ভব। আপনার এখানে কমপ্লেসেন্ট না হয়ে ওইখানে একটু আরেকটু অ্যাম্বিশাস হওয়া উচিত আর কি। কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্ত আর কি, মানে যারা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়, বুঝছেন? মানে তৃপ্ত হয়ে গেছে আর কি। তো কমপ্লেসেন্ট না হয়ে আপনার তখন কি হওয়া উচিত ছিল? আপনার তখন হচ্ছে একটু উপরের দিকে তাকানো উচিত ছিল আর কি। তখন আপনি নিচের দিকে তাকাইছেন, এই জন্য আপনার অবনতি হবে। তো আপনি পরবর্তীতে চিন্তা করবেন কি আমার নিচে মানুষজন থাকলে পারলেই হইলো, আমি 10 পাইলেও কোনো সমস্যা নাই, আমি তো 110 পাই কোনো সমস্যা নেই, সবাই 10 এর নিচে পাইলে হলো। এটা কিন্তু খুবই একটা নেগেটিভ থিঙ্কিং আর কি, বুঝছেন? এইভাবে থিঙ্ক করা যাবে না। সো কি বুঝাতে চাইলাম ভাই, আমার জীবনের উন্নতি বা অবনতি নির্ভর করে আমরা কখন উপরের দিকে তাকাচ্ছি আর কখন নিচের দিকে তাকাচ্ছি এইটার উপরে। যে যখন আপনার উপরের দিকে তাকানো উচিত তখন যদি আপনি উপরের দিকে তাকান তাহলে হচ্ছে কি বুঝবেন যে হ্যাঁ উন্নতির দিকে যাচ্ছেন। আর যখন নিচের দিকে তাকানো উচিত তখন যদি নিচের দিকে তাকান তাহলে আপনার জীবনটা সহজ হবে আর কি। এইটা আর কি বলি আর কি সবসময় একটা উন্নতি অবনতি কোন পড়ানোর সময়। জানি না কতটুকু বুঝছেন, কতটুকু আমল নিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন জিনিসগুলো একটু মেনে চলার, দেখবেন জীবন সহজ হয়ে যাবে, সত্যি জীবন সহজ হয়ে যাবে। আচ্ছা এই এবার আসলে হচ্ছে আমরা ইয়েতে যাই, কি জানি বলে হ্যান্ড রেজে যাই। ভাইয়া টাইম বেশি নিয়ে নিছি না? টাইম বেশি নিয়ে নি, 11:30 বাজে, তো ওই যে ব্রেক ছিল,
ব্রেক অনুসারে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কি হ্যান্ড রেজ করতে পারেন, সবারটা তো নেওয়া সম্ভব না, যতটুকু নেওয়া সম্ভব। জান্নাত আপনাকে পারমিশন দেওয়া হলো, জান্নাত আপনাকে পারমিশন দেওয়া হলো। জান্নাত ভাই আমার কথাই শোনা যায়? এই অর্ণব শোনা যায় নাকি? অর্ণব কি আপনি? হ্যাঁ জি জি ভাই ভাই, শোনা শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, শোনা যায়। শোনা যাচ্ছে। তাহলে জান্নাত জান্নাত সম্ভবত শুনতেছে না। তাহলে ফারহান আপনাকে কথা বলা পারমিশন দেওয়া হলো ভাই। ফারহান ফারহান হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, বলেন। জি ভাইয়া, আমার কি ভাইয়া পোল 2টা কি একটু ভাইয়া যাবেন একটু? পোল টু, পোল টু, পোল টু, ওরে বাবা, পোল টু তে যেতে গেলাম পুরা পিসি বন্ধ হয়ে গেল, ওপেন বডি বন্ধ হয়ে গেল। ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। পোল টু ক্লাসের লাস্টে এসে যে একটা ঝামেলা করে সবসময়। হ্যাঁ বলেন, হ্যাঁ কি করবে এখানে ভাই? আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে এই অঙ্কটাকে ভাইয়া ভাইয়া 2টা ওয়েতে করা যায়, তো ভাইয়া 2 নাম্বার ওয়েটা কি একটু বলবেন? 2 নাম্বার ওয়েটা হচ্ছে, 2 নম্বর ওই যে অনেকে টেন টেন সাইন দিয়ে করবে, মনে করেন এটা এ এটা বি, একই জিনিস। মানে 1060 সমান সে বলবে হচ্ছে গিয়ে বিসি বাই হচ্ছে এবি, না সরি বিসি বাই বি না, এবি বাই বিসি। 1060 সমান সে বলবে হচ্ছে এবি বাই বিসি। আমার তো এটাই দরকার, এবি বিসি এর কত গুণ এটা দরকার না তো। 1060 মানে কত? 1060 মানে রুট হচ্ছে একই কথা, ঘুরে ফিরে একই কথা। এবি বাই বিসি, তাহলে এখান থেকে বিসি এবি সমান হচ্ছে বিসি রুট 3 আর কি, বুঝছেন? জি ভাইয়া, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওয়েলকাম। এরপরে ভাই কে? সাবিয়া শহীদ স্নেহা, সাবিয়া শহীদ স্নেহা ভাই বলেন কি বলতে চান? আসসালামু আলাইকুম ভাইয়া। জলদি জলদি। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া, একটা এমসিকিউ আসছিল, এটা হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের কেন্দ্রগুলো। অপশন ছিল হচ্ছে চারটা, একটা হচ্ছে সমবৃত্ত, একটা হচ্ছে সমরেখ, একটা হচ্ছে একই, আর একটা হচ্ছে সবগুলো। এটা অ্যান্সারটা কি হবে আর কিভাবে হবে? আচ্ছা প্রশ্নটা আরেকবার বলেন, প্রশ্নটা। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের কেন্দ্র হলো, তারপর সমবৃত্ত, দুইটি সমরেখ, একই, নির্দিষ্ট সবগুলো। বিন্দু, দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের কেন্দ্র, কেন্দ্র। কেন্দ্রগুলো, তারপর অপশন। নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ এটাই এবার তো অপশনগুলো লাগে। বলেন, অপশনগুলো বলেন। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। অপশন হচ্ছে সমবৃত্ত, সমরেখ, একই, সবগুলো। সমবৃত্ত, তারপরে হচ্ছে একই, তারপরে হচ্ছে গিয়ে সমরেখ, সমরেখ, সবগুলো। সবগুলোই। কেন্দ্র বললো কেন? কেন্দ্র বলে তো একটু ঝামেলা করে দিল। এটা হচ্ছে মনে করেন এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যাচ্ছে, তো এটা মনে করেন একটা বৃত্ত আর এটা আরেকটা বৃত্ত, এদের কেন্দ্রটা সমরেখ হবে ভাইয়া, সমরেখ হবে। ভাইয়া, সবসময় কি সমরেখ হবে? হ্যাঁ সবসময় সমরেখ হবে। আর মানে মনে করেন ভাইয়া, যেরকম একটা বৃত্ত, তো এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তো এই বিন্দু দিয়ে আপনার যেটা যাবে, এই বিন্দু, এই দুইটা বিন্দুতে আরেকটা বৃত্ত আঁকতে পারবেন, এর বেশি আঁকতে পারবেন না, বুঝছেন? আরেকটা বৃত্ত আঁকতে পারবেন, তো এটা কেন্দ্র এটা কেন্দ্র যদি যোগ করে দেন তো একটা রেখাই পাবেন আর কি, সমরেখ হবে। হ্যাঁ বলেন তারপর। আর ভাইয়া, ওই যে হায়ার ম্যাথের 8.3 এর একটা প্রবলেম ছিল, বলবো? বলেন। হ্যাঁ ওটা একটু ক্লাসে বললে লিখা ভালো হইতো লাগবে। আর কি। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। cos এটা 9 লাস্ট pi ইয়া by ভাই, 4 এটা লাস্ট কিন্তু কেউ কারোর পারমিশন দেন, এটা লাস্ট। হ্যাঁ বলেন, হ্যাঁ কি নাম কি? সরি cos 9 pi by 4 cos 9 pi/4 plus cos 5 pi by 4 cos 5 pi/4 plus sin 31 pi by 36। sin 31 pi/36। জি। হ্যাঁ তারপর minus sin 5 pi by 36। sin 5 pi/36। ভাইয়া, আমি ক্লাসে এখানে বললে ভালো হইতো না ভাই।
আচ্ছা আমি বলেন এটা কি করবো, এটাকে সিম্পলিফাই করে দিব? ভাইয়া হায়ার ম্যাথ ক্লাসে তো আপনি থাকেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে, এখন ইয়ে করবো, এটা কি ইয়ে করে দিব, মানে এটা কি হবে? ভাইয়া এটা কিভাবে করবো, মানে এটা না বইয়ের অ্যান্সারের সাথে মিলে না। আচ্ছা দেখি না মিললে আমি যেটা করব, ঠিক করলে এখন অ্যান্সারের সাথে মিললে মিললো, না মিললে নাই। আমরা ঠিকঠাক করি, বুঝলেন? জি ভাইয়া। আমরা ঠিকঠাক আগে করি, তারপরে দেখি cos এটা কত, এটা হবে হচ্ছে পাই প্লাস পাই/4, আর এটা কত, এটা হচ্ছে কি আপনার সাইন পাই মাইনাস এটা হচ্ছে 5π/36, আর এটা দরকার নেই, এটা এরকমই থাকুক, এটাকে ধরা দরকার নেই, এটা এরকমই থাকুক 5π/36। তো এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আপনার সাইন 5π/36, এটা আসবে 5π/36, আর মাইনাস হচ্ছে সাইন 5π/36। আপনি কিছু বুঝতেছেন নাকি খালি আমি করে যাচ্ছি? না ভাইয়া বুঝতেছি। আচ্ছা, তো এটা হচ্ছে cos π/4, আর এটা হচ্ছে গিয়ে মাইনাস cos π/4, তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। অ্যানসার কি 0 দেওয়া? ভাইয়া এক মিনিট। জি ভাইয়া। ভাই এর লাস্টের 0 সাইডটা তাহলে না 0, বুঝি তাহলে না, দেখেন না করছি sin আমরা। 5/36 প্লাস এর সাইড থেকে না বুঝি না হ্যাঁ। এটা। এই যে দেখেন, এইটা লাস্টেরটা কি কিছু করবে না, লাস্টেরটা এরকমই থাকুক, লাস্টে কিছু করলেন না। এই যে 31π/36 আছে, এই 31π/36 কে আমি পাই মাইনাস 5π/36 লিখতে পারি, মানে ছোট বানায় ফেলতে হবে আর কি, বুঝছেন ভাই? এই জিনিসটাকে একটু ছোট বানায় ফেলতে হবে। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 31 পাই আছে না, তো 31 পাইকে আপনি এভাবে লিখতে পারেন 36 পাই মাইনাস 5 পাই বাই 36, 36 পাই মাইনাস 5 পাই বাই 36 করে লিখে ফেলতে পারি। এভাবে করে লিখলে এবার আলাদা আলাদা করলে এটা পাই মাইনাস 5 পাই বাই 36 চলে আসে। এটাকে যখন আপনি আলাদা আলাদা করে লিখবেন, দেখেন সাইন এটা হচ্ছে 36 পাই 36 মাইনাস 5 পাই বাই 36, এটাকে জাস্ট ছোট বানানোর একটা ওয়ে আর কি। এটা সেখানে কাটাকাটি করলে কত থাকে, পাই থেকে এই যে পাই মাইনাস 5 পাই বাই 36। বুঝছেন ঘটনাটা? আচ্ছা এরকম বুঝছি জিনিসপত্র ভাইয়া, থাকলে থ্যাংক ইউ। উপরে, হ্যাঁ হ্যাঁ এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ভাই, ওয়েলকাম। রাহান ভাই আজকে শেষ ভাই। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। ঠিক আছে, হ্যাঁ ভাই শেষ, একটু কাজ আছে, একটু দিতে হবে। ঠিক আছে ভাই, তো আমরা তাহলে লিভ নিতে পারি। অর্ণব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। ভাই যদি কিছু বলার থাকে ভাই। হ্যালো এভরিওয়ান। তো ভাইয়া তো অনেক কিছু দেখাইলেন, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি আরেকবার রেকর্ডিং দেখবা এবং পিডিএফটা দেখবা। আর বইয়ে যে আরো কিছু ম্যাথ আছে সেম টাইপের ম্যাথ দেখা, মানে ভাইয়া অনেক ম্যাথ দেখাইছে, ম্যাথের টাইপ গুলো বুঝবা এবং কি করতে হবে তোমরা ওই অনুসারে কাজগুলো করবা। ভাইয়া দেখবা যে ওই যে টাইপ 1 টাইপ 2 টাইপ 3 এইভাবে ভাগ করে দিছে, হ্যাঁ কোন টাইপের ম্যাথ কিভাবে করতে হবে এটা সবই বলে দিছে। তোমরা কি করবা ওইটা দেখে প্র্যাকটিস করবা। ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ ভাইয়া। ওকে ঠিক আছে ভাই, তাহলে ভাই আমরা লিভ নিতে পারি। আর তোমাদের যদি উৎপাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে চ্যাট বক্সে জানাতে পারো, আমরা 2-1 মিনিট অ্যান্সার দিয়ে তারপর আমরা লিভ নিতে পারবো। ভাইয়া চাইলে ভাই লিভ নিতে পারেন ভাই। ভাইয়া তোমার রিচেকের অপশন আছে বুঝছো, তুমি তোমার খাতাটা আবার তুমি ওখান থেকে আবার রিচেক করলে পরে তোমার খাতাটা আবার দেখে দেবে, ঠিক আছে? আজকের মতো আমাদের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।